আমাদের হচ্ছে চ্যাপ্টার 12 ছিল, রাইট? সো চ্যাপ্টার 12 এর বেসিক আইডিয়াটা ওয়াজ দিস। চ্যাপ্টার 12 এ আমরা হচ্ছে গিয়ে লেটস সে ইটস বেসিক্যালি চ্যাপ্টার 6 এর ইনফিরিয়র ভার্সন। সো আমাদের চ্যাপ্টার 6 এ কি হচ্ছিল, আই হ্যাড এ লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আমার মাল্টিপল অ্যাক্সেস থাকতে পারে। সো এ বি সি একসাথে অ্যাক্সেস করবে, এটা হচ্ছে গিয়ে ব্যান্ডউইথটা শেয়ার করে, ওয়েদার ইটস ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ অর টাইম দিয়ে। বাট আমার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 12 এ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে র্যান্ডম অ্যাক্সেস। সো আমরা হচ্ছে গিয়ে সরি মাল্টিপল অ্যাক্সেস, আমি মাল্টিপল অ্যাক্সেস করব এবং আমার মেইন ফোকাস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। সো আমার যে ডিভাইসেসগুলো থাকবে সেগুলো অ্যাট এ টাইম অ্যাক্সেস করবে। সো লেটস সে আমার যদি হচ্ছে এখন এ অ্যাক্সেস করে, তাহলে বাকিগুলো অ্যাক্সেস করতে পারবে না। সো ফাইন, সো বাকিগুলো অ্যাক্সেস করতে পারবে না আবার। ওর মাই ব্যাড, এ যদি অ্যাক্সেস করে তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি না, মানে যেহেতু র্যান্ডম অ্যাক্সেস সো সবাই ইন্ডিপেন্ডেন্ট। সো লেটস সে আমার এ বি অ্যাক্সেস করতে যাবে, দেন হচ্ছে গিয়ে দের উইল বি আ কলিশন, রাইট? যেটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম। সো আমাদের কিছু প্রোটোকল ছিল, তার মধ্যে হচ্ছে অ্যালোহা আমরা অলরেডি দেখে ফেলছি। সো অ্যালোহার মধ্যে দুটো ছিল, ভার্সন ছিল, পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা। পিওর অ্যালোহাতে কোনো স্লট থাকতো না, যখনই তখনই পাঠাতে পারতো। সো এখানে হচ্ছে কলিশন হওয়ার চান্সেস অনেক বেশি ছিল। ভালনারেবল টাইমটা ছিল 2 × TFR, রাইট? আমাদের এখানে লাস্ট ক্লাসে এটা এই জিনিসটা দেখছিলাম, রাইট? একটা হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন টাইম, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আমার প্রোপাগেশন টাইম। সো প্রোপাগেশন টাইম বোঝা অনেক ইজি। লেটস সে আমাদের কাছে আই হ্যাভ দিস, আই হ্যাভ আ পিসিএ অ্যান্ড আ পিসিবি অথবা স্টেশন বি। আমি একটা ফ্রেম পাঠাচ্ছি, রাইট? এই ফ্রেমটা আমাদের এখান থেকে শুরু করে আমার এই ফ্রেমটা হচ্ছে গিয়ে লেটস সে 12টার সময় ফ্রেমটা এখানে ছিল, ঠিক আছে? পরে হচ্ছে 12টা 10 এসে ফ্রেমটা এখানে চলে আসবে। সো এই 10 মিনিটে যে সোর্স থেকে ডেস্টিনেশন চলে গেল, সো এই 10 মিনিটটা হচ্ছে গিয়ে আমার প্রোপাগেশন টাইম, বিকজ প্রোপাগেট করছে ফ্রম ওয়ান প্লেস টু দি আদার। বাট এটা তো ফ্রেম, রাইট? সো একটা ফ্রেমে হচ্ছে দেয়ার আর মাল্টিপল বিটস। সো লেটস সে একটা ফ্রেমে হচ্ছে গিয়ে ফার্স্টে লেটস সে 1, তারপর 0, তারপর 1, তারপর 0 আছে, এরকম আছে। সো একটা একটা করে তো বিট বের হয়। সো লেটস সে আমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 12টা 1-এ হচ্ছে গিয়ে প্রথম বিটটা বের হলো, 12টা 2 হচ্ছে সেকেন্ড বিটটা বের হলো, 12টা 3-এ থার্ড বিটটা, 12টা 4-এ 4 নম্বর বিট। সো আমার এই ফ্রেমটা ফুল হচ্ছে গিয়ে বের হইতে অথবা লাইক 4টা বিট হচ্ছে গিয়ে মুভ করতে আমার হচ্ছে গিয়ে 4 মিনিট টাইম লাগছে। সেই 4 মিনিটটা আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফ্রেম সাইজ বলতে পারি অথবা বলতে পারি ট্রান্সমিশন টাইম, রাইট? আমরা এটা এনার্জিটা দিচ্ছিলাম যে আমাদের হচ্ছে প্রোপাগেশন টাইম হচ্ছে একটা গাড়ি যখন সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, আর এইটার এনার্জি দিচ্ছিলাম যে লেটসে একটা পোল ছিল, পোলের হচ্ছে গিয়ে ফার্স্টে লেটসে 12টার সময় গাড়িটা এখানে আছে, পরে হচ্ছে গিয়ে লেটসে গাড়িটা পোলটা পার হয়ে এদিকে চলে গেল। এখন কয়টা বাজে? 12টা 4 বাজে। সো গাড়িটা এই আহ, গাড়িটার ডিস্টেন্স, নিজের ডিস্টেন্স কভার কতটুকু টাইম লাগছে? 4 মিনিট। সো ওটাই হচ্ছে গিয়ে ফ্রেম, সেখানে গাড়িটা হচ্ছে ফ্রেম, রাইট? সো এই দুইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্সেসটা। এটা তো আমরা লাস্ট ক্লাসেই দেখছিলাম। সো এখানে হচ্ছে গিয়ে ওটাতে ভালনারেবল টাইম বের করছি, এই রিজনিংটা জানি। তারপর স্লটেড অ্যালোহা দেখেছিলাম, সেটাতে ভালনারেবল টাইম বের করেছি, রাইট? সো এগেইন এগুলো ডিরেক্ট ফর্মুলা। সো এবং রিজনিংটা আমরা জানি কেন হচ্ছে। সো আমাদের এখন লেটস লেটস সি সিএসএমএ। সো এইটাও সিএসএমএও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ওয়ান সর্ট অফ র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। সো অ্যালোহা যেরকম র্যান্ডম অ্যাক্সেস, সিএসএমও সেরকম র্যান্ডম অ্যাক্সেস। তো সিএসএমএ তে কি হচ্ছিল? সিএসএমএ তে বেসিক্যালি ফুল ফর্ম ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। সো অ্যালোহাটা একদম পুরা বলতে পারে একদম বেসিক লেভেলের একটা র্যান্ডম অ্যাক্সেস ছিল, তার থেকে একটু অ্যাডভান্স, একটু লাইক কমপ্লিকেটেড, একটু সাফিস্টিকেটেড সিস্টেম হচ্ছে সিএসএমএ। তো সিএসএমএ হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। তো বেসিক্যালি এটা কি করতে পারে? সো লেটস সে আই হ্যাভ এরকম একটা সিনারিও আছে আমার কাছে একটা বাস টপোলজি আছে, যেখানে স্টেশন এ, স্টেশন বি, অ্যান্ড দেন আই হ্যাভ স্টেশন সি। সো এই বাস টপোলজিতে লেটস এখন হচ্ছে সিএসএমএ তে, যেটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এখন মাল্টিপল অ্যাক্সেস করবে, বাট এখন ক্যারিয়ারটা সেন্স করতে পারবে, রাইট? এখন হচ্ছে গো সাম সর্ট অফ একটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অন্য কেউ সেন্ড করতেছে কিনা। সো ফর এক্সাম্পল ও যদি একটা মেসেজ এখানে সেন্ড করে, রাইট?
সো এইটা এই মেসেজটা অর লেটস কোনো একটা ডেটা অর কোনো একটা ফ্রেম যদি এরকম সেন্ড করে বি এর দিকে, তখন এর কারণে হবে কি দেখা যাবে যে এখানে ভোল্টেজ স্পাইক হচ্ছে, যে ভোল্টেজ বেড়ে যাচ্ছে। সো আমার লেটস সে এইটা হচ্ছে কি আমি 12টায় সেন্ড করলাম ফর এক্সাম্পল। এখন ফুললি সেন্ড হয়নি, লেটস সে 12টা 1-এর সময় হচ্ছে গিয়ে আমার যে স্টেশন এ আছে সেটা কোনো একটা মেসেজ সেন্ড করবে। এখন স্টেশন এ যখন একটা মেসেজ সেন্ড করবে, ও ফার্স্টে চেক করে নেবে কি যে আমার যে ইমিডিয়েট যে জায়গাটা লেটস সে এই রিজনটার ভোল্টেজটা কি জিরো নাকি হচ্ছে গিয়ে পজিটিভ কোনো ভোল্টেজ আছে। যদি জিরো ভোল্টেজ থাকে তার মানে কি কেউ কোনো কিছু সেন্ড করতেছে না, তার মানে আমার ক্যারিয়ারটা অথবা লিঙ্কটা আমার জন্য ফ্রি। আর যদি হচ্ছে কি একটা পজিটিভ কোনো একটা ভোল্টেজ থাকে তাহলে আমার জন্য এটা অকুপাইড। ঠিক আছে, তার মানে আমি এখন ওখানে কিছু সেন্ড করতে পারবো না। সো এই সেন্সিংটাও করতে পারে, এবং এই সেন্সিংটা কিন্তু সিএসএমএতেই ছিল, এবং এটা কিন্তু আলোহাতে ছিল না। সো এখন কিন্তু পাঠাবে না, কারণ দেখতে পারতেছে কি যে না আমার হচ্ছে কি এই রিজনটাতে তো একটা ডেটা প্যাকেট যাচ্ছে, এই জন্য একটা ভোল্টেজ স্পাইক হতে, সো এখন পাঠাবে না। সো তারপর লেটস সে হচ্ছে গিয়ে আরো কিছু সময় গেল, এখন আমার এই প্যাকেটটা পাঠানো শেষ। এখন এখানে ভোল্টেজ হচ্ছে গিয়ে জিরো ভোল্টেজ হয়ে গেছে। জিরো ভোল্টেজ হয়ে যাওয়ার পর এখন তাহলে কি হয়ে যাবে আমার হচ্ছে, আচ্ছা এখন যদি জিরো ভোল্টেজ হয়, এখন কি আমার যে এতক্ষণ ধরে তো আমার এ ডেটা পাঠাতে যাচ্ছিল রাইট, আর ফ্রেম পাঠাতে যাচ্ছিল, সো এ কি এখন ফ্রেম পাঠাবে কি মনে হয়, যেহেতু জিরো ভোল্টেজ সেন্স করতেছে? এনিওয়ান? আই রিপিট, আমার বিয়ের ডেটা পাঠানো শেষ, লাইনটা এখন ফুললি ফ্রি। সো আমার হচ্ছে গিয়ে এ দেখতেছি কি জিরো ভোল্টেজ, আমি যে রিজনটা সেন্স করতেছিলাম সেখানে হচ্ছে জিরো ভোল্টেজ। সো জিরো ভোল্টেজ মানে কি, জিরো ভোল্টেজ মানে কেউ আপাতত এই রিজনটাতে কেউ কিছু পাঠাচ্ছে না। সো আমার কি মনে হয় যে আমার হচ্ছে গিয়ে এখন স্টেশন এ কি ডেটা পাঠাবে নাকি ডেটা পাঠাবে না, মানে ডেটা পাঠাবে না। পাঠাবে না মানে অ্যাজ ইন নো। ও আচ্ছা, পাঠাবে। হ্যাঁ, বিকজ জিরো ভোল্টেজ মানে কি অ্যাটলিস্ট এই দেখো ও কিন্তু এখানে ডেটা মানে আসতে পারে, বাট মানে মেইন 12 থেকে যেহেতু এটা কম, না তার জন্য 12 না, ডেটা। মানে এটা টাইম নাথিং, 12 টাইম ছিল ওটা না। আমি বলতেছি যে এখানে আমি রিজনটা চেঞ্জ করতেছি, এখন এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ জিরো ভোল্টেজ। কেন জিরো ভোল্টেজ? বিকজ আমার এই রিজনটাতে এখন কোনো প্যাকেট মুভ করতেছে না, অ্যাজ আ রেজাল্ট আমার কিন্তু এখন এ ডেটাটা পাঠাইতে পারবে, রাইট? হ্যাঁ, পারবে। সামথিং লাইক এখন এই যখন ডেটা পাঠাবে তখন কি হয়ে যাবে, লেটস সে এই এখান থেকে ডেটা পাঠাবে এরকম, তখন আবার এই ভোল্টেজটা জিরো থেকে পজিটিভ কোনো ভোল্টেজ হয়ে যাবে। বুঝতে পারছি? তো সহজ কথা, আমরা হচ্ছে যখন একটা প্যাকেট মুভ করে ওর ফ্রেম মুভ করে আমার ভোল্টেজ বেড়ে যায়, কিছু না মুভ করলে ভোল্টেজ জিরো হয়ে যায়, এবং এই সিএসএম তে এই ভোল্টেজ স্পাইকসগুলো আমরা দেখতে পারবো, সেন্স করতে পারবো। সো এই এসটা স্ট্যান্ডস ফর সেন্সিং, রাইট, অথবা সেন্স। তো কি সেন্স করতেছি? আমি সেন্স করতেছি ভোল্টেজ। সো ভোল্টেজ জিরো থাকলে আমি বুঝতেছি ওকে ফাইন, কেউ কিছু পাঠাচ্ছে না, সো মাই প্যাথ ইজ ফ্রি, আমি পাঠাতে পারবো, রাইট? এত কিছু কেন করতেছি বলতো? কলিশন জানি না হয়, দ্যাটস ইট, রাইট? সো এইটা কিন্তু আলোহার থেকে একটু সুপিরিয়র, এটা বোঝা যাচ্ছে যে আলোহা কিন্তু কোনো স্লটেড আলোহা বলো অথবা নর্মাল আলোহা বলো, মানে পিওর আলোহা, ডাজন্ট ম্যাটার, আমার কোনো কিছু সেন্সিং নাই, ওর যখন মন চায় ও পাঠিয়ে দেবে, শেষ, দ্যাটস ইট, রাইট? কিন্তু সিএসএম তে একটু সেন্সের এই জিনিসটা আসতেছে, সো ওইটা একটু দেখি, এখন একটু কমপ্লিকেটেড পার্ট আসবে। সো একটা তাহলে এ নোডে তো 0 ভোল্ট, তাহলে বি সি ওইগুলাতেও তো 0 ভোল্ট না? না দেখো এখানে কিন্তু আমি বারবার যে এই রিজনটা আমি এই জন্য এই করে দিলাম যে ও কিন্তু ইমিডিয়েট রিজনটা দেখতে পারতেছে, রাইট? ও কিন্তু ধরো যে এ এখানে বসে এইখানে কি আছে এটা দেখতে পারবে না, ঠিক আছে? ওর আশপাশে কি আছে সেটা দেখতে পারবে, রাইট? কারণ তুমি চিন্তা করো, আমি কিন্তু এই একটা ফিজিক্যাল একটা স্টেশন, একটা পিসি মনে করো, একটা পিসি কি ও অনেক দূরে কি হচ্ছে এটা তো জানবে না, ওর আশপাশে কি হচ্ছে এটা তো জানবে, রাইট? সো ওই জিনিসটা যে ও হ্যাঁ, আশপাশে সেন্স করে। আচ্ছা, ওর এ মানে নোডে ও শুধু ওই রিজিয়নটাই দেখতে পারবে, রাইট, তো হ্যাঁ অন্য চলো, রিজিয়ন অকুপাইড হতেও পারে, নাও হতে রাইট পারে। রাইট, এখন আমরা বুঝতে পারবো যে ওইটা আমি কেন মানে এরকম করে। ওর রিজিয়নটা ফ্রি, তাই সে চাইলে ডাটা পাঠাতে পারবে, এখন রাইট, তার যদি পাঠানোর হয় সে পাঠায় দিবে। এক্স্যাক্টলি, হ্যাঁ এখানেই বিষয়, কারণ আমরা কিন্তু এখন র্যান্ডম অ্যাক্সেসে আছি, রাইট? তার মানে আমি ডাটা পাঠানোর আগে খুব আহামরি চিন্তা করবো না, আমার পাঠানো লাগবে তো পাঠিয়ে দেবো, শেষ, দ্যাটস ইট, রাইট? কারণ আমাদের মনে আছে র্যান্ডম অ্যাক্সেসে কি একটা কথা ছিল যে নো স্টেশন পারমিটস অর ডাজন্ট পারমিট অ্যানাদার স্টেশন টু সেন্ড, মানে কোনো হায়ারকি এক্সিস্ট করে না, রাইট? সো আমি নিজের ডিসিশন নিজে নেব যে পাঠাবো কি পাঠাবো না। আচ্ছা, ওকে, ফেয়ার নাফ। এখন লেটস লেটস সি দিস, এখানে কি বলা আছে, সেন্সেস দ্য মিডিয়াম বিফোর সেন্ডিং, একটু আগে যে সিনারিওটা বললাম, রিডিউস দ্য পসিবিলিটি অফ কোলিশন। তার মানে দেখো অ্যালোহার থেকে কিন্তু অবভিয়াসলি সিএসএম এ ভালো, মানে সিগনিফিকেন্টলি বেটার, কিন্তু সিএসএম এ কি ফুল প্রুফ? অবভিয়াসলি না।
বাট ইট ক্যানট এলিমিনেট ডিউ টু প্রোপাগেশন ডিলে। সো ওই জিনিসটা আমি দেখবো যে কলিশন তারপরও হবে, কেন হবে সেই সিনারিওটা আমরা একটু দেখবো, ঠিক আছে। বাট এগেন সিএসএম এ কিন্তু অ্যালোহার থেকে ভালো। এই চ্যাপ্টারে না ম্যাথ ওরকম আহামরি ওভারলি কমপ্লিকেটেড কোনো কিছু নাই। আমরা একটা ম্যাথ দেখছি আপাতত, একটা দুইটা ম্যাথ, এই যে আমাদের ভালনারেবল টাইমটা, ঠিক আছে। এখানে ওরকম কমপ্লিকেট করার মতন জিনিস নেই। সো এখানে থিওরিটা অনেক ইম্পর্টেন্ট, সো ওটার জন্য বইটা পড়তে হবে আর কি। আচ্ছা, সো ওকে ফাইন, লেটস হ্যাভ এ লুক এট দিস। আমাদের ওখানে লেখা ছিল একটা স্টেটমেন্ট, প্রোপাগেশন ডিলে আমাদের জন্য সমস্যার। তো আমরা তো জানি প্রোপাগেশন ডিলে কি আর ট্রান্সমিশন ডিলে কি, রাইট? ফেয়ার এনাফ। এখন এখানে একটা সিনারিও বলা আছে, লেটস সে টাইম দিয়ে বলি, এখানে এখন 12:05 বাজে। এখন আমার হচ্ছে কি ওর ওর হচ্ছে লেটস সে 010 হচ্ছে 3টা বিট আছে, রাইট? ওর ফ্রেমে 3টা বিট, 3টা স্লট আছে। সো ও করলো কি, এখন হচ্ছে গিয়ে 12:05 লেটস সে ওর প্রথম বিটটা লেটস সে এখানে কোনো একটা জায়গায় আছে, রাইট? এটা কিছুক্ষণ পর লেটস সে হচ্ছে গিয়ে ওর প্রথম বিটটা হচ্ছে গিয়ে এখানে গেছে, রাইট? সো আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি এ থেকে ডিতে আমি হচ্ছে ফুল ফ্রেমটা পাঠাবো, ঠিক আছে। এখন প্রথম বিটটা লেটস সে এখানে আছে, সেকেন্ড বিটটা এখানে, থার্ড বিট এখানে, এরকম সামথিং লাইক দ্যাট, এরকম। আচ্ছা, এখন এই পয়েন্টে এসে এখন লেটস সে হচ্ছে কি 12:10 বাজে। এখন এই পয়েন্টে এসে লেটস সে সি সেন্স করলো, ঠিক আছে। সি দেখলো কি ওর ইমিডিয়েট রিজনে কোনো কিন্তু প্যাকেট নেই, রাইট? এই যে এই জায়গায় কোনো প্যাকেট নেই, রাইট? তো এখন এটা দেখে করলো কি, সিও আমার হচ্ছে গিয়ে সেন্ড করা স্টার্ট করলো, ঠিক আছে। সেন্ড করা স্টার্ট করে দিছে। এখন সি যখন সেন্ড করবে তখন কি মনে হয়, দেখো এর একটা প্যাকেট লেফট টু রাইট যাচ্ছে, সি এর একটা প্যাকেট রাইট টু লেফট যাচ্ছে, কলিশন হবে না? মানে হওয়া তো উচিত, রাইট? আচ্ছা, একটু ব্যাকে আসি। আচ্ছা বিফোর, আচ্ছা এ কেন সেন্ড করলো ওই প্রশ্নটাতে আসি। আচ্ছা, এ ফার্স্টে সেন্ড করার আগে বুঝলাম না কলিশন কেন হলো। আচ্ছা এ সেন্ড করার আগে কি আগে এখানে চেক করবে না এখানে কি কোনো প্যাকেট আছে? এই রিজনটার মধ্যে ইমিডিয়েট রিজন নাই, রাইট? ওর যদি না থাকে ও কি করবে, প্যাকেট পাঠানো শুরু করবে, ঠিক আছে। সো প্যাকেট পাঠানো যদি শুরু করে, লেটস সে ও হচ্ছে গিয়ে এখানে 12:05 সামথিং লেটস সে এই প্যাকেটটা পাঠানো আর ফ্রেমটা পাঠানো স্টার্ট করলো, ফ্রেম ওয়ার্ডটা ইউজ করে ফ্রেম পাঠানো শুরু করলো, ওকে ফাইন। তারপর লেটস সে 12:10 ফ্রেমটা আস্তে আস্তে এখানে চলে আসে, ফাইন, তাই না? এখানে আসে লেটস সে। এখন লেটস সে আমার হচ্ছে সি এই রিজনটা সেন্স করতেছে, ঠিক আছে। সি হচ্ছে এই রিজনটা সেন্স করে দেখলো কি এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ তো দেখলো 0, কারণ এখানে তো কোনো প্যাকেট নেই। এখন সি চাইলো কি, আচ্ছা এখানে যেহেতু ভোল্টেজ 0 আমি সেন্স করে পেলাম, আমি একটা প্যাকেট আমার মতন পাঠাই দিই। এখন সিও মনে করে এখান থেকে একটা প্যাকেট পাঠানো শুরু করলো লেফট সাইডে, রাইট? দেখো 12:10 এর প্যাকেটটা রাইট সাইডে যাচ্ছে, সি এর প্যাকেটটা হচ্ছে কি লেফট সাইডে যাচ্ছে, রাইট? বুঝতে পারছি? তো কি মনে হয় এখন কি হবে, কলিশন হবে না একটা? জি স্যার। রাইট? বুঝতে পারছি, মানে জাস্ট সিম্পলি রাস্তার মতন করে চিন্তা করো যে আমার এ হচ্ছে এ থেকে আমি ডি তে কোনো একটা জিনিস পাঠাবো, এ মানে একদম একটা সিঙ্গেল রাস্তা। সো আমি হচ্ছে এ থেকে পাঠানো স্টার্ট করলাম। সো এ থেকে যখন পাঠানো স্টার্ট করলাম একটা মিডল মানে আমার ডি তে পৌঁছানোর আগেই কিন্তু আমার হচ্ছে গিয়ে সিও পাঠানো স্টার্ট করে দিলাম অপোজিট সাইডে, সো কলিশন হবে না, রাইট? সো এখানে সহজ কথা, অ্যাট আ টাইম লিঙ্কের উপরে অথবা লিঙ্কের মধ্যে জাস্ট একটাই ফ্রেম থাকতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যখন হচ্ছে কি যে একই রাস্তায় দুইটা ফ্রেম থাকবে তখন কলিশন হবেই, রাইট? আলোহাতে যেরকম দেখছিলাম এখানে একই লজিক। সো এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি কেমনে হচ্ছে। স্যার হ্যাঁ এ যদি বিকে প্যাকেট পাঠাতো আর সি যদি বিকে প্যাকেট পাঠাতো হ্যাঁ, তখন হইতো তাহলে না, রাইট? মানে আমি একটা ওয়ার্স্ট কেস সিনারিও দেখতেছি যে এ ধরো যে ডি কে পাঠাচ্ছে আর সি মনে করে এ কে পাঠাচ্ছে, এরকম মানে কলিশন হবে এরকম একটা সিনারিও দেখতেছি, রাইট? ওই সেন্সে হবে না, তাই না? মানে তুমি যেটা বললা ওইটা ওখানে তো কলিশন হচ্ছে না এবং ওটা তো ওয়ার্স্ট কেস সিনারিও না, রাইট? সো বুঝতে পারছি। এখন আমাকে এখানেও ভালনারেবল টাইমের একটা হিসাব করতে হবে। এখন এখানে ভালনারেবল টাইম কি ফ্রেম আমাদের দেখো চিন্তা করে অ্যালোহাতে কি ছিল, অ্যালোহাতে পিওর অ্যালোহাতে ছিল হচ্ছে গিয়ে 2 ফ্রেম সামথিং লাইক দ্যাট, রাইট? যে টিএফআর ছিল, আর স্লটের অ্যালোহাতে ছিল টিএফআর, মানে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন টাইম অফ আ ফ্রেম ইন্টু 2 আর ট্রান্সমিশন টাইম অফ আ ফ্রেম, রাইট? সো সচরাচর ট্রান্সমিশন টাইম ছিল হচ্ছে অ্যালোহাতে, তো অ্যালোহার ক্ষেত্রে ছিল ট্রান্সমিশন টাইম। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো,
এখানে কি ট্রান্সমিশন টাইম হবে? কারণ তুমি চিন্তা করো, লেটস আমি এ থেকে ডি তে পাঠাচ্ছি, আমার এ থেকে এ থেকে জার্নি শুরু করে 12টা 5-এ, ডি তে পৌঁছাবে হচ্ছে গিয়ে লেটস 12টা 20-এ, রাইট? সো এই 15 মিনিটের মধ্যে লেটস সি যদি লেটস এই যে এখান থেকে যে সিনারিওটা বললাম যে সি তোমার লেফট সাইডে পাঠানো শুরু করে, এই সি যদি লেফট সাইডে পাঠানো শুরু করে তাহলে কি কলিশন হবে না? মানে অ্যাট আ গিভেন টাইম, মানে লেটস এই সময়ের মাঝখানে এই 12টা 5 থেকে 12টা 20-এর মধ্যে সি যদি অর লেটস সিও বর্ণ লেটস ডি পাঠানো যদি শুরু করে, তাহলে কি কলিশন হবে না? কলিশন তো হবে, রাইট? তার মানে কি যে আমাদের হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত না আমার এর প্যাকেটটা ফুললি আমার হচ্ছে গিয়ে ওর এর ফ্রেমটা ফুললি ডিতে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমার কলিশন হওয়ার সুযোগ আছে, রাইট? সিম্পলি একটা রাস্তা চিন্তা করলে, একটা রাস্তায় আমার হচ্ছে এই রিজন এখান থেকে আমি এখানে হচ্ছে গিয়ে পাঠাবো, লেটস আমার এ থেকে আমি এখানে ডিতে কোনো একটা জিনিস পাঠাবো। তো এখন মনে করো আমি যখন পাঠাবো রাস্তায় অন্য কিছু আসতেই পারবে না, রাইট? কাইন্ড এরকম সিনারিও, বুঝতে পারছি? সো তাহলে এখন আমার স্টার্টিং টু ফিনিশ এই টাইমটা কি আমার দুইটা টাইম ছিল, রাইট? একটা প্রোপাগেশন টাইম ছিল আর একটা ছিল ট্রান্সমিশন টাইম। সো এটা কোনটা হবে? স্টার্ট টু ফিনিশ প্রোপাগেশন নাকি ট্রান্সমিশন? প্রোপাগেশন হবে না, কারণ রাইট, প্রোপাগেশনটা তো যতটুকু সময় লাগে যেতে। হ্যাঁ, স্টার্ট টু ফিনিশ, রাইট? সো হুম। পুরো জার্নি অথবা পুরো প্যাথ ট্রাভার্স করতে। সো এইটাই দেখো এখানে ভালনারেবল টাইমটা কি হবে? প্রোপাগেশন টাইম। লজিকটা কি বোঝা গেছে? জাস্ট একটা রাস্তার সাথে একটু ইকুয়েট করার চিন্তা করো যে ওকে ফাইন, আমি লেটস এইখানে আমার হচ্ছে গিয়ে স্টার্টিং আর এখানে এন্ডিং। এখন মনে করো এখান থেকে ছোট একটা ট্রাক উঠে আসলো, কথা এখানে ছোট একটা ট্রাক উঠে এখান থেকে অপোজিট দিকে যাওয়া স্টার্ট করলো, তাহলে কি এখানে কলিশন হবে না, রাইট? সো এই কলিশনটা জানি না হয় তাহলে আমার কি এনশিওর করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই ট্রাকটা জার্নি করবে এদিকে ফাইন, কিন্তু ওর একটু ওয়েট করতে হবে। ওর কতক্ষণ ওয়েট করতে হবে? যতক্ষণ না পর্যন্ত আমার এখান থেকে যে যে ভেহিকেলটা আছে, লেটস এখানে একটা লরি আছে, এই লরিটা একদম ফুললি ট্রাভার্স করে মানে ফুললি এ থেকে ডি পর্যন্ত না যায়, রাইট? সো ফুললি সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার টাইমটাই তো আমার প্রোপাগেশন টাইম, তাই না? সো এটাই। সো এই ভালনারেবল টাইমই হচ্ছে গিয়ে আমার এখানে প্রোপাগেশন টাইম হবে। সো বুঝতে পারছি যে আমার অ্যালোয়ার ক্ষেত্রে ভালনারেবল টাইম কিছু হলো ফ্রেম ফ্রেম ডিউরেশন অথবা সরি ট্রান্সমিশন ডিলে অথবা ট্রান্সমিশন টাইম ছিল। আর আমার সিএসএম এর ক্ষেত্রে কি হবে? প্রোপাগেশন টাইম। লজিকটা বোঝা গেছে? আইডিয়াটা বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে একটু এই ডায়াগ্রামটা এরকম করে কেন আঁকছে? ডায়াগ্রামটা এরকম করে আঁকছে, ধরো যে এখানে এই লজিকে বলছে, ধরো যে আমার এ থেকে আমার 3টা বিট পাঠাচ্ছে, লেটস এটা 0 1 0, রাইট? এই প্রথম বিটটা একটু চিন্তা করো, মনে করো প্রথম বিটটা 12টার সময় এখানে আছে আর 12টা 5-এর সময় এখানে আছে, লেটস 12টা 7-এর সময় এখানে আছে, 12টা 10-এর সময় এখানে আছে, 12টা 20-এর সময় লেটস এখানে আছে, রাইট? সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এখন এরকম, এখন ফর এক্সাম্পল আমার এখানে যেটা বললাম সি যদি সি কখন সেন্স করতে পারবে বলো? এই যে 12টা 10-এ সেন্স করতে পারবে না যে এ থেকে একটা প্যাকেট আসতেছে, রাইট? তার আগে তো সেন্স করতে পারবে না, রাইট? তো এটা ভিজুয়ালাইজ এটা এইভাবে করছে আর কি জিনিসটা আর কি, যে বি কখন সেন্স করতে পারে 12টার 7-এ, সি কখন সেন্স করতে পারবে 12টা 10-এ, ডি কখন সেন্স করতে পারবে 12টা 20-এ, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা ফ্রেম তুমি একটু সি এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করো তো, সি যখন সামনে তাকাবে তখন কোনটা দেখবে? এই পার্টটা দেখবে নাকি এই পার্টটা দেখবে? মানে কোন বিটটা দেখবে? ফার্স্ট বিটটা দেখবে না? দিস ইজ মাই ফার্স্ট বিট। সো ফার্স্ট বিট দেখলেই তো বুঝে যাবে যে না 12টা 10-এ আমি ফার্স্ট বিট দেখলাম, ফাইন, আমি এখন আর কোনো কিছু পাঠাবো না, আমি একটু ওয়েট করি ওটা আগে পাস হোক, ঠিক আছে? সো ওইটাই আর কি। আচ্ছা, তো আচ্ছা এটা কেন বললাম দেখো, যে প্রথম মনে করো ফার্স্ট বিটটা যাই হচ্ছে গিয়ে 12টা 5-এ, সেকেন্ড বিটটা ধরো যে যাই হচ্ছে গিয়ে 12টা 6-এ, থার্ড বিটটা মানে একটু বেশি করে দেখাচ্ছি টাইম, অবভিয়াসলি এত বেশি টাইম লাগে না, 12টা 7-এ। এখন এই টাইমটাকে কি বলবো বলো তো? যে প্রথম বিট থেকে লাস্ট বিট যাওয়ার যে টাইমটা অথবা যে ইন্টারভ্যালটা ওর যে গ্যাপ টাইম গ্যাপটা থাকে এটাকে আমরা কি বলি? মনে আছে? একটা তো প্রোপাগেশন টাইম, ওটা তো গেল, এটা কি আমরা ট্রান্সমিশন টাইম বলি না? রাইট? কারণটা কি? লেটস সে কোন একটা ডিভাইস থেকে or কোনো একটা লেটস সে স্টেশন থেকে মানে যখন এ থেকে বি পর্যন্ত না এটা? এ থেকে বি পর্যন্ত না, লেটস সে আমরা যে একটু প্রথমেই যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে এখানে হয়ে গেল। আচ্ছা, যে ট্রান্সমিশন আর প্রোপাগেশনের যে এক্সাম্পল যখন দিচ্ছিলাম তখন বোঝাচ্ছিলাম না যে আমার প্রোপাগেশন ডিলে মানে কি, অর সরি ট্রান্সমিশন ডিলে মানে কি? ট্রান্সমিশন ডিলে মানে হচ্ছে কি এই যে ফার্স্ট বিট
লেটস সে 12টাতে বের হইলো, আর লাস্ট বিটটা বের হইলো 12টা 4-এ। সো এই ফার্স্ট আর লাস্ট বিটের মধ্যে গ্যাপ কত? আমার হচ্ছে কি 4 মিনিট। সো এটা হচ্ছে কি আমার ট্রান্সমিশন ডিলে আর কি, ও ট্রান্সমিশন টাইম যাই বলো না কেন, রাইট? এবং এইটাকে আমি কির সাথে কম্পেয়ার করতে বলছিলাম, যে লেটস একটা পোল দেওয়া আছে, এখন পোলের হচ্ছে যেটা বলছিলাম যে গাড়ি, সো গাড়ির ফার্স্ট মাথা লেটস সে 12টার সময় ক্রস করছে, রাইট? সো পোলটা ক্রস করে লেটস সে গাড়িটা সামনে আগে গেছে এদিকে, সো এখন গাড়ির ব্যাক এন্ড হচ্ছে গিয়ে, রাইট, ব্যাক এন্ড হচ্ছে পোলের ওখানে। সো ব্যাক এন্ডটা যখন পড়বে তখন 12টা 4 বাজে আর কি। সহজ কথা, বিটের ফার্স্ট বিট এবং লাস্ট বিট, রাইট, এটার মধ্যেকার ডিউরেশন আর কি। তো এটা এগেন অ্যালোয়ার মধ্যেই কিন্তু এটা ছিল আর কি, অ্যালোয়ার কনসেপ্ট ছিল এটা, রাইট? সো এগেন প্রোপাগেশন ডিলেটাকে বুঝতে পারছি, যে প্রোপাগেশন ডিলে তো বুঝতে পারছি, বাট ইসের ডিলেটা বুঝতে পারছি কিনা, ট্রান্সমিশন ডিলেটা। জি স্যার। সো আচ্ছা, আবার লেটস গাড়ি অ্যানালজিতে দিয়ে দিই। লেটস সে আমার গাড়ির তো এটা প্রথম, রাইট? আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করে, ভালনারেবল টাইমের মধ্যে এখানে প্রোপাগেশন টাইম দিল, কেন ট্রান্সমিশন ডিলে দিল না? কোশ্চেন আসতে পারে না যে ট্রান্সমিশন ডিলেও তো হওয়া উচিত ছিল, রাইট? সো একটু নর্মালি চিন্তা করো, লেটস গাড়ির কথাই চিন্তা করো, লেটস একটা গাড়ি এ থেকে ওই যে বললাম যে ডিতে যাচ্ছে, ঠিক আছে? এখন ওই যে রাস্তার সাইড থেকে সি থেকে ওই রাস্তার মানে সি একটা জায়গা, এই সি থেকে হচ্ছে গিয়ে উঠবে, হ্যাঁ? এখন ও প্রথমে কি দেখবে বলতো? সি থেকে ওঠার সময় গাড়ির পিছনের সাইডটা দেখবে নাকি সামনের সাইডটা দেখবে? এখান থেকে যদি চিন্তা করো যে এখন গাড়িটা হচ্ছে কি এখানে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে কি গাড়ির ফ্রন্টটা, এটা হচ্ছে ব্যাক। সো সি ওর ফার্স্টে কি দেখবে? ফ্রন্ট পার্টটা দেখবে নাকি ব্যাক পার্টটা দেখবে? ফ্রন্ট। এখান থেকে মনে করো একটা গাড়ি উঠতেছে, হ্যাঁ, মানে এটা রাস্তার সাইড, এখান থেকে মনে করো একটা গাড়ি উঠবে তোমার ওই মেইন হাইওয়েতে, ঠিক আছে? ফ্রন্ট পার্টটা, ও যখন ফ্রন্ট পার্টটা দেখবে ও তখনই সাবধান হয়ে যাবে না যে না ওই গাড়িটা এখন আসতেছে, আমি এখন তাহলে হাইওয়েতে উঠতে পারবো না? তো ডেটার ক্ষেত্রে এরকম একটা জিনিস হয় যে ও যদি হচ্ছে গিয়ে ফার্স্ট বিটটা দেখে তাহলে ওর জন্য এনাফ, ঠিক আছে? ও ফার্স্ট বিটটা দেখতেছে 12টা 10-এ, ঠিক আছে? যে এট দ্য পয়েন্ট সি 12টা 10-এর সময় এই মানে ফার্স্ট বিটটা পাস হয়, এই যে এই ইসের ফার্স্ট বিট। সেকেন্ড বিটটা তখন কখন পাস হয়? 12টা 11। থার্ড বিটটা কখন পাস হয়? 12টা 12। তো বুঝতে পারছি, এইটা হচ্ছে গিয়ে আমার এই যে গ্যাপটা যে হলুদ কালার দিয়ে দেখাচ্ছে না, এটা কিন্তু আমার ট্রান্সমিশন ডিলে। বোঝা গেছে যে এখানে হচ্ছে ফার্স্ট বিট যাচ্ছে, এখানে আমার সেকেন্ড বিট, এখানে আমার লাস্ট বিট। এখানে ধরো যে ফার্স্ট বিট সেকেন্ড বিট লাস্ট বিট, এখানে ফার্স্ট বিট সেকেন্ড বিট লাস্ট বিট। সো এইটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট? আমার প্রোপাগেশন টাইমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগেন এনার্জিটাকে আমরা কানেক্ট করতে পারছি গাড়ি এনার্জি, যে আমি হচ্ছে গিয়ে গাড়িটা ফুললি পাস হয় লেটস সে এ থেকে ডিতে ফুললি যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে গিয়ে এই সি মানে আমার হচ্ছে গিয়ে হাইওয়েটা ক্লিয়ার হবে, তাই না? সো দ্যাটস প্রোপাগেশন টাইম আর প্রোপাগেশন ডিলে। আর ট্রান্সমিশন ডিলেটা হচ্ছে ওই যে ফার্স্ট বিট আর লাস্ট বিট, তোমার গাড়ির সামনে আর লাস্টের মধ্যে যে ডিফারেন্সটা। বুঝতে পারছি? লেটস নট ওভার কমপ্লিকেট থিংস, রাইট? সো এরকম মানে হোপফুলি বুঝতে পারছি, মানে গাড়ি ভিজুয়ালাইজেশন দেয় অ্যাটলিস্ট। আচ্ছা এখন দের ইজ দিস থিংস। আচ্ছা যদি কনফিউশন থাকে বলতে পারি, লাইক যদি একদমই না বুঝে থাকি যে কেন প্রোপাগেশন টাইম হলো, কেন ট্রান্সমিশন টাইম আসলো না এখানে, রাইট? তো আমি ধরে নেব বুঝতে পারছি। আচ্ছা এখানে একটা কথা বললাম না ফার্স্টে, যে আমি হচ্ছে বারবার ভোল্টেজ চেক করি, রাইট? তো এখন কোশ্চেন আসতে পারে না, আমি কি 1 মিনিট পর ভোল্টেজ চেক করি, আমি কি 2 মিনিট পর ভোল্টেজ চেক করি, আমি কতক্ষণ পর ভোল্টেজ চেক করি? এই কোশ্চেনটা তো আসতেই পারে, রাইট? তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, দেয়ার আর 3 সিনারিওস। একটা হচ্ছে পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, আর হচ্ছে কি পি পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি আমি হচ্ছে গিয়ে চেক করতে থাকবো আমার হচ্ছে গিয়ে লাইনটাই না। লেটস সে আমার এখানে একটা স্টেশন আছে, এটা লেটস সে এ, আর একটা স্টেশন আছে লেটস সে বি। কন্টিনিউয়াসলি চেক করতেছে যে ওরা কি ফ্রি, লাইন কি ফ্রি, লাইন কি ফ্রি, লাইন কি ফ্রি। যেমন এ চেক করবে এতটুক, আর বি চেক করতে হবে এতটুক, লাইন কি ফ্রি, লাইন কি ফ্রি। যখনই লাইন ফ্রি হবে, তো যে একই টাইমে লাইন ফ্রি হয়ে গেল না, রাইট? সো তখনই হচ্ছে যে কুইক সাকসেশনে ট্রান্সমিট করে দিল, এও ট্রান্সমিট করলো, বিও ট্রান্সমিট করলো। তখন ঝামেলা কি হবে বলো তো? কোলাইড করবে মাঝখানে। কোলেশন করতে হবে, রাইট? কারণ লেটস একটা এখান থেকে একটা ডেটা প্যাক এখান থেকে পাস হয়ে গেল, কারণ দেখো এখান থেকে এখানে যাইতে কিন্তু বেশি টাইম লাগে না। সো একটা ডেটা প্যাকেট পাস হয়ে গেল, ওরা দুজন সেন্স করে দেখলো ও
রাস্তাটা এখন ফাঁকা, ওর লিঙ্ক ক্লিয়ার, ওরা কিন্তু একসাথে সেন্ড করবে, রাইট? কারণ কি জানি আমরা হচ্ছে সিএসএমএ হচ্ছে এক ধরনের র্যান্ডম অ্যাক্সেস, রাইট? সো এ কিন্তু বি কে বলতে পারবে না যে না তুমি থামো, তুমি কিছু করো না। সো ওকে ফাইন, তারপর এটা গেল। আরেকটা কি নন পারসিস্টেন্ট। নন পারসিস্টেন্ট যেটা করে এটা হচ্ছে গিয়ে সেন্স করে ফাইন, বাট কন্টিনিউয়াসলি সেন্স করে না, একটা টাইম ইন্টারভালের পর সেন্স করে, ঠিক আছে? এখন জিনিসটা কি হবে, ফর এক্সাম্পল আমি বললাম কি এ তুমি হচ্ছে 2 মিনিট পর সেন্স করো, আর বি তুমি হচ্ছে 3 মিনিট পর সেন্স করো, রাইট? এখন কি কোলিশন হওয়ার চান্সেসটা কমে গেল না? যে এখন দুজনের সাথে কিন্তু ম্যাচ হবে না, রাইট? তো ফর এক্সাম্পল এ সেন্স করবে ধরো যে 12টার সময়, তারপর 12টা 2-এর সময়, 12টা 4-এর সময়, 12টা 6-এর সময়, রাইট? আর এ কখন করবে, লেটস সে বি করবে, এটা এর ক্ষেত্রে। আর বি এর ক্ষেত্রে কখন হবে, বি 12টার সময়, 12টা 3-এর সময়, 12টা 6-এর সময়, 12টা 9-এর সময়, রাইট? এখন কি কোলিশনটা অনেক কমে গেল না? কারণ ও লেটস সে 12টা ফর এক্সাম্পল 12টা 1-এর সময় ফাঁকা হয়ে গেছে লিঙ্ক। সো কি আগে দেখতে পারবে, আগে কি এ দেখতে পারবে নাকি আগে বি দেখতে পারবে? লাইন যে ফাঁকা হয়ে গেল, 12টা 1-এর সময় ফাঁকা হয়ে গেছে লাইন, কি আগে বুঝতে পারবে? এ এ। যেহেতু এ বুঝতে পারবে তাহলে কি এ ট্রান্সমিট করবে। এখন এ যখন ট্রান্সমিট করবে তখন কি বি ট্রান্সমিট করবে না, কারণ ও তো চেকই করে নাই 12টা 2-এর সময়, রাইট? ও চেক করে 12টা 3-এর সময়। তাহলে কি কোলিশন হওয়ার চান্সেস অনেক কমে গেল না? বুঝতে পারছি যে এখন কিন্তু যা মানে আমি দুজনকে টাইম ইন্টারভালটা ডিফারেন্ট দিয়ে দিলাম, সো ডিফারেন্ট টাইম পর চেক করবে দেখে আর হবে না। আচ্ছা এই অ্যানালজিতে মনে করো আমি ওকেও 2 মিনিট দিলাম, ওকেও 2 মিনিট দিলাম, এখন প্রবলেমটা কি বলতো? মানে এখন কি কোলিশন আগের থেকে বেশি হবে নাকি আগের থেকে কম হবে? তখন তো সেমই হয়ে গেল। রাইট, ঘুরে ফিরে কি এটা কাইন্ডা এরকমই হয়ে গেল, পারসিস্টেন্ট হয়ে গেল না? হ্যাঁ পারসিস্টেন্ট হলেও কিন্তু আমি হচ্ছে গিয়ে একটু বেশি টাইম পর করতেছি, বাট ঘুরে ফিরে তো পারসিস্টেন্ট, রাইট? মানে এতটুকু কনটেক্সটে যদি চিন্তা করি যে আমার কিন্তু একই টাইম পর চেক করবে, তার মানে একই টাইমে বুঝতে পারবে যে লাইনটা ফ্রি আছে, তাহলে কোলিশন করবে, রাইট? সো আমি যদি নন পারসিস্টেন্ট অ্যাকচুয়ালি ফিজিবল করতে চাই আমার কিন্তু টাইম ইন্টারভাল ডিফারেন্ট দিতে হবে, রাইট? এটাই। সো মানে এইগুলা থিওরিটিক্যাল জিনিসপত্র, এখানে তো ম্যাথমেটিক্যাল কিছু আসার কোনো স্কোপ নেই। ফাইন, লাস্টেরটা একটু খেয়াল করি যে পি পারসিস্টেন্ট। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে এটা মানে বেস্ট অফ বোথ ওয়ার্লডস। সো এখানে যেটা হবে লেটস সে ওই যে আমি এই স্টেশন এ কে আমি বলে দিলাম যে তুমি হচ্ছে একটু মানে একটা আর ভ্যালু অ্যাসাইন হয়, আচ্ছা স্টেশন এ আর লেটস এটা স্টেশন বি, হ্যাঁ ওদের কিছু প্রবাবিলিটি অ্যাসাইন হবে, লেটস সে ওর হচ্ছে 0.6, ওর হচ্ছে 0.4, ফেয়ার এনাফ। এখন আমার হচ্ছে গিয়ে কে সেন্ড করবে এটা ডিটারমিন হবে যে একটা আর এর একটা র্যান্ডম ভ্যালু আছে, আর এর ভ্যালুটা হ্যাজ এ রেঞ্জ 0 থেকে 1 পর্যন্ত। এখন আর এর ভ্যালু আছে 0.5 আসলো। এখন আমরা কন্ডিশন দেখো, এখানে একটা কন্ডিশন দেখবে যে আর এর ভ্যালুটা কি পি এর থেকে কম কিনা, ঠিক আছে? তাহলে আমি সেন্ড করব। দেখো এখন দেখো যে এখানে পি এর ভ্যালু কত, এখানে পি এর ভ্যালু 0.4, আর এর ভ্যালু কত 0.5, 0.5 কি 0.4, মানে এই কন্ডিশন কি মিট আপ হয় কিনা, এই কন্ডিশনটা কি মিট হয় যে আমার আর এর ভ্যালু হচ্ছে 0.5, সেটা হচ্ছে লোয়ার দেন 0.4, মানে আমার এর প্রবাবিলিটি হবে এটা না স্যার। না না, স্যার। রাইট? সো ও সেন্ড করবে না। কিন্তু এবার একটা জিনিস চিন্তা করে দেখো যে আমার হচ্ছে গিয়ে এখানে কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে, কারণ আর এর ভ্যালু এখানে 0.5 আর বি এর ভ্যালু 0.6, সো এইখানে কিন্তু ও সেন্ড করবে, রাইট? বুঝতে পারছি? সো এখানে হচ্ছে গিয়ে প্রবাবিলিটির উপরে ভ্যালুগুলো ডিপেন্ড করে করবে, এটাই। সো দ্যাটস ইট, এতটুকু জানলেই হবে। আচ্ছা ওয়েট, ওকে এখন আচ্ছা ওইটা তো আমরা করলাম, দেখো এখানেও কিন্তু কোলিশন যাচ্ছে না, রাইট? মানে আমাদের কিন্তু মানে উই কুডন্ট সলভ, মানে আমাদের যে ঝামেলাটা ছিল যে কোলিশন কিভাবে সলভ করবো। সো এখানে সিএসএম এর হচ্ছে গিয়ে সো আচ্ছা আমরা এতটুকু তো বুঝতে পারছি, রাইট? এখানে তো 3টা ভার্সন দেখানো আছে, এটা সুপার সিম্পল স্টাফ। এখানে ভালনারেবল মানে প্রোপাগেশন টাইম হচ্ছে ভালনারেবল টাইম, ওকে। এই পার্টটা একটু কমপ্লিকেটেড। সো এখানে আচ্ছা সিএসএম এর সিডি বলে একটা জিনিস আছে। ফার্স্ট অফ অল এটা একটু মাথায় রাখি যে এই জিনিসটা হচ্ছে গিয়ে ওয়্যার্ড মিডিয়ামে হয়, ঠিক আছে? সো এনিথিং মানে আমাদের যে হচ্ছে ব্রডব্যান্ডের যে লাইন আছে এগুলাতে মধ্যে এগুলো হয় আর কি, হ্যাঁ। সো ওয়্যারলেস মিডিয়ামের মধ্যে কিন্তু অন্য একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা আমাদের ফাইনাল সিলেবাসে নাই, সো ওটা আমাদের বাদ। আমাদের ওয়্যার্ড মিডিয়াম নিয়ে চিন্তা করলেই হবে, হ্যাঁ। ওয়্যারলেস মিডিয়ামে হচ্ছে সিএসএম এ সিএ হয়,
ঠিক আছে, এটা তো নাইস, এটা বাদ। সো এটার মানে কি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, ওকে ফাইন। তার সাথে কি আছে উইথ কোলিশন ডিটেকশন, তার মানে এখন কোলিশনটা ডিটেক্ট করতে পারবে। ওকে, সো ডাজন্ট স্পেসিফাই দ্য প্রসিডিউর ফলোইং আপ। আচ্ছা এখন দেখো সিএসএম এ তো মানে হচ্ছে কোলিশন, ওকে ফাইন, ওখানে কোলিশন হবে, রাইট? সো হইতে পারে, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কোলিশন সিএসএম তে বলা নাই যে কোলিশন হওয়ার পর কি হবে, মানে কি প্রসিজার ফলো হবে, ঠিক আছে? একটা ফ্লো চার্টের মধ্যে কিছু দেওয়া নেই, রাইট? যে আমি কি আবার রিসেন্ড করবো নাকি কতক্ষণ ওয়েট করবো না কি করবো বলা নেই। তো সিএসএম এ সিডি হচ্ছে কি একটা মানে বেসিক্যালি একটা ইটারেশন অথবা একটা ইমপ্রুভমেন্ট ওভার সিএসএম এ। কোলিশন হওয়ার পর কি হবে, রাইট? সো কোলিশন হলো এন্ড দেন হোয়াট? সো কোলিশন হওয়ার পর কি হবে? কোলিশন হওয়ার পর ইমিডিয়েটলি অ্যাবর্টস ট্রান্সমিশন আর হচ্ছে গিয়ে ফ্রেমটা আবার সেন্ড, যেটা আমরা এতদিন জানতাম, রাইট? যে একটা আমরা যদি কোনো কারণে কোলিশনের জন্য ডেটাটা কোনো কারণে আমি বুঝতে পারি যে কোলিশনে হয়েছে, তাহলে আমি হচ্ছে গিয়ে অ্যাবর্ট করব, আবার কিছু একটা সার্টেন টাইম ইন্টারভাল পর আমি আবার ডেটাটা সেন্ড করব, ঠিক আছে? সো নাও এই ডায়াগ্রামটা একটা সিম্পলিফাইড ভার্সন আমরা দেখি। এই ডায়াগ্রামে হচ্ছে কি আমরা 4টা স্টেশন ইউজ করতেছিলাম। সো এখন 2টা স্টেশন থেকে আমরা আগে বোঝার চেষ্টা করি। সো লেটস সে আমার কাছে 2টা স্টেশন আছে, একটা হচ্ছে গিয়ে আমার এ আর একটা আমার স্টেশন বি। তো স্টেশন এ এন্ড স্টেশন বি, এটা হচ্ছে একটা লিংক দিয়ে কানেক্টেড, ফাইন। এখন আমরা হচ্ছে গিয়ে স্টেশন এ থেকে স্টেশন বি যেতে আমার প্রোপাগেশন টাইম লাগে আমার বেসিক্যালি লেটস সে 1 আওয়ার, এন্ড স্টেশন বি থেকে স্টেশন এ আসতেও 1 আওয়ার টাইম লাগে। সো ইদার ওয়েতে আমার প্রোপাগেশন টাইম হচ্ছে গিয়ে 1 আওয়ার। এখন লেটস সে এইটা মিডল পয়েন্ট আমি আগে ডিফাইন করি, ফাইন। সো লেটস সে আমার হচ্ছে গিয়ে স্টেশন এ থেকে এক্স্যাক্টলি আমার হচ্ছে লেটস সে 12টার সময় আমার হচ্ছে একটা ডেটা যাচ্ছে। সো ফার্স্ট এগেন ডেটা যাওয়ার আগে আমরা কিন্তু ফার্স্ট এখানে চেক করব এখানে ভোল্টেজ আছে কিনা। সো ভোল্টেজ যদি থাকে তার মানে অলরেডি সিগন্যাল এক্সিস্টিং। সো আমি এখন কোনো ডেটা পাঠাতে পারবো না, কোনো ফ্রেম পাঠাতে পারবো না। সো এখন এখানে যেহেতু ভোল্টেজ 0 ভোল্টেজ, আমি বুঝতে পারবো যে এখানে কিন্তু কোনো সিগন্যাল অর ডেটা অর ফ্রেম কিছু নাই। সো আমি এখন এখান থেকে একটা সিগন্যাল পাঠাবো। সো এ থেকে বি এর দিকে একটা সিগন্যাল যাবে, রাইট? তো লেটস সে আমার হচ্ছে কি 12টার সময় হচ্ছে এ এর দিকে লেটস সে এরকম একটা সিগন্যাল যাচ্ছে টুয়ার্ডস বি, ওকে ফাইন। আবার এখানে যদি চিন্তা করি এদিক থেকেও ঠিক 12টার সময় হচ্ছে কি একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, এক্স্যাক্টলি সেম টাইম 12টার সময় একটা সিগন্যাল পাঠানো হচ্ছে। সো বেসিক্যালি এই দুইটা সাইমালটেনিয়াসলি সিগন্যাল পাঠানো শুরু করে। এখন একইভাবে এদিক থেকে যখন ও চেক করবে তখন কিন্তু ও কোনো সিগন্যাল দেখতে পারবে না। সো দেখবে আচ্ছা 0 ভোল্টেজ, ওকে ফাইন, আমার জন্য লাইন ক্লিয়ার, আমি পাঠাইলাম। সো এরকম পাঠাবে, এরকম পাঠায় হচ্ছে দেখা যাবে কি যে এই যখন হচ্ছে গিয়ে যেহেতু যেহেতু প্রোগ্রেশন প্রোপাগেশন টাইম হচ্ছে গিয়ে 1 আওয়ার, সো আমার হাফ ওয়ে যাইতে আমার লাগে হচ্ছে গিয়ে বেসিক্যালি 12:30। সো এক্স্যাক্টলি 12:30-এর সময় দেখা যাবে কি এই দুইটা হচ্ছে গিয়ে আমার কোলিশন হয়েছে, অর হচ্ছে গিয়ে এই দুইটা সিগন্যালের মধ্যে বেসিক্যালি কোলিশন হচ্ছে, ওকে ফাইন। এখন কোলিশন হওয়ার পর কি হবে? এখানে অবভিয়াসলি সিগন্যালের কিছুটা ঝামেলা হবে। সো আমার যে এ ফ্রেমটা পাঠাচ্ছিলাম সেখানে কিছু প্রবলেম হবে, ডিস্টরশন হবে, এবং বি আমার যে ফ্রেমটা পাঠাচ্ছিলাম সেখানে ডিস্টরশন হবে। কিন্তু এই এ যখন জানবে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার এই ডিস্টর্টেড সিগন্যালটা লেটসে এখানে আসবে, রাইট? এখানে আস্তে আস্তে এখানে আসবে। যখন বি সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যায়, এখানে ডিস্টর্টেড হলো, এখানে ডিস্টর্টেড হয়ে তারপর আস্তে যখন এতে আসলো তখন এ দেখবে আচ্ছা আমি তো এক ধরনের ফ্রেম পাঠাচ্ছিলাম, হ্যাঁ আমি কিন্তু রিসিভ করলাম অন্য একটা ফ্রেম। সো আমি হচ্ছে কি এক্স্যাক্টলি 12টা না অ্যাকচুয়ালি 1টার সময় আমি রিসিভ করবো ডিফারেন্ট একটা ফ্রেম আর ডিফারেন্ট সিগন্যাল রিসিভ করবো, এরকম করে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ফাইন। সো এখনো কিন্তু এ পাঠানো এই কারণে, সো এ কিন্তু ট্রান্সমিশন শুরু করছে ফ্রম 12 এবং এখনো কিন্তু ট্রান্সমিশন করতেছিল। ও কিন্তু ট্রান্সমিশন অবস্থায় হচ্ছে গিয়ে আরেকটা ডিফারেন্ট একটা হচ্ছে ফ্রেম পাচ্ছে। সো তখনই বুঝতে পারলো যে না আমি একটা লাইন ধরে পাঠাচ্ছিলাম, আমি ফুললি আমার ডেটা পাঠাইতে পারিনি, ফুললি ফ্রেম পাঠাইতে পারিনি, বাট আমি তার মধ্যেই দেখলাম কি, আমি তার মধ্যেই দেখলাম হচ্ছে কি একটা ডিফারেন্ট আমার হচ্ছে গিয়ে ফ্রেম এসে হাজির। ডিফারেন্ট ফ্রেমটা কোথা থেকে আসে? অন্য কোনো সেশন থেকে আসে। সো ও কিন্তু 12টা থেকে ট্রান্সমিশন করা শুরু করছে এবং ও কিন্তু কন্টিনিউয়াসলি ট্রান্সমিশন করতেছিল এবং এই হঠাৎ করে দেখলো কি একটা সময় ও হচ্ছে গিয়ে একটা বেসিক্যালি ডিফারেন্ট ফ্রেম পেয়ে গেছে। তো সামথিং লাইক দ্যাট। তো তাহলে এইখানে বেসিক্যালি ও এখানে কিন্তু কোলিশন অথবা হচ্ছে গিয়ে কোলিশন ডিটেক্ট করতে পারলো। সো আমার যে সিএসএম এর সিডি পার্টটা, সেটার এই সিডি পার্টটাও কিন্তু এখানে করতে পারছে, কোলিশন ডিটেক্ট করতে পারছে, ফাইন। ঠিক একই জিনিসটা কিন্তু বি সাইড হবে, যে বি কিন্তু হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে এখানে ট্রান্সমিশন করতেছে
দেখবে যে ওই যে 11টা যখন বাজে 11টার সময় ও হচ্ছে গিয়ে একটা ফ্রেম পেয়ে গেছে, বাট ও কিন্তু এখন ট্রান্সমিশন করতেছিল। সো জিনিসটা খুবই হচ্ছে উইয়ার্ড যে ওকে ফাইন, আমি একটা স্টেশন আমি ট্রান্সমিট করতেছি, এর মাঝখানে একটা ডিফারেন্ট ফ্রেম পেয়ে গেলাম, তবে ডেফিনেটলি আমার কোলিশন হয়েছে, রাইট? ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা বিষয় আছে। সো আমার কোলিশন ডিটেক্ট করার জন্য আমার যেই একটা থাকে, আমার ট্রান্সমিশন অফ আ ফ্রেম এটাকে বলে। সো ট্রান্সমিশন ডিলে থাকা একটা ফ্রেম, এটা হচ্ছে গিয়ে হ্যাজ টু বি গ্রেটার দেন হচ্ছে গিয়ে দি প্রপাগেশন ডিলে অথবা প্রপাগেশন টাইম, যাই বলি না কেন। সো একটা কোলিশন করার জন্য আমার কিন্তু ফ্রেমের যে ট্রান্সমিশন টাইম, ইট হ্যাজ টু বি গ্রেটার দেন দি ট্রান্সমিশন টাইম অফ দি বেসিকলি হচ্ছে গিয়ে অর প্রপাগেশন টাইম আর কি। সো এখানে যেটা আমরা দেখলাম আর কি, যে আমাদের আচ্ছা ওকে ফাইন, ও এখনো হচ্ছে গিয়ে প্রোপাগেট করতেছিল সিগনালে, ওর 1 ঘন্টা লাগছিল প্রোপাগেট করতে। সো আমার কিন্তু আমার যে ট্রান্সমিশন ডিলে অর ট্রান্সমিশন টাইমটা আছে, ও কিন্তু এই 1 ঘন্টার মধ্যে শেষ হয় না, ও কিন্তু 1 ঘন্টা পর ট্রান্সমিট করতেছিল। সো ট্রান্সমিট করার মাঝখানে কিন্তু পেয়ে গেল। সো ফর এক্সাম্পল ট্রান্সমিশন এখানে ট্রান্সমিশন টাইম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে আমার ফর এক্সাম্পল বললাম যে 1.5 ঘন্টা, সো 1 ঘন্টা 30 মিনিট, রাইট? 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে অবভিয়াসলি আমার ট্রান্সমিশন প্রোপাগেশন টাইমটা হচ্ছে কি আমার বেসিক্যালি 1 আওয়ার। সো ও হচ্ছে কি অবভিয়াসলি দেখলাম যে আমরা 1 ঘন্টা পর কিন্তু সেশন বি থেকে একটা ফ্রেম পেয়ে গেল, বাট ওর কিন্তু আমার যে ট্রান্সমিশন টাইমটা আছে ও কিন্তু এখন ট্রান্সমিট করতেছে, মানে ও একটার সময় ট্রান্সমিট করবো, ট্রান্সমিট করা শেষ হবে একটা বেসিক্যালি 30-এ শেষ হবে, রাইট? সেটাই। সো এখন হচ্ছে কি আমরা এটা একটা সিনারিও ছিল, এখন আমরা ওয়ার্স্ট কেস সিনারিওটা দেখবো যে এইটা কত এক্সট্রিমে আমরা নিতে পারি। এখন লেটস সি অ্যানাদার এক্সাম্পল। ঠিক আগের মতন করেই আমার হচ্ছে গিয়ে এ বি এখানে দুইটা স্টেশন, অ্যান্ড হচ্ছে গিয়ে এখন যে জিনিসটা হচ্ছে আবার 12টার সময় ও হচ্ছে গিয়ে ট্রান্সমিট করা শুরু করবে। ফাইন। সো ও ট্রান্সমিট করতেছে করতেছে করতেছে, ও কিন্তু ট্রান্সমিশনের মধ্যেই আছে, ট্রান্সমিশনের মধ্যে আছে, ট্রান্সমিশনের মধ্যে আছে। ওকে ফাইন। এখানে যখন আসলে এটা হচ্ছে 12টা 59 মিনিটস 59 সেকেন্ড, সো লাস্টটা কিন্তু সেকেন্ড। সো একদম পুরো একটা এখনো বাজেনি, রাইট? সো একটা এখনো বাজেনি। সো এখন লেটস সে হচ্ছে কি এই পয়েন্টটা যে জাস্ট 12টা 59 মিনিটস 59 সেকেন্ডস, এখনো কিন্তু বি স্টেশনে আমার এর থেকে যে ফ্রেমটা বেরোচ্ছে সেই ফ্রেমটা কিন্তু এখনো জানি না, ফার্স্ট বিটটা এখনো যায়নি, রাইট? তো এখন যে জিনিসটা কি হবে দেখো, এখন হচ্ছে গিয়ে আমার বেসিকলি এক্স্যাক্টলি টাইমে হচ্ছে গিয়ে যে 12টা 59, অথবা বলতে পারি যে এক্স্যাক্টলি 1টার দিকে হচ্ছে গিয়ে আমার বি ট্রান্সমিট করা শুরু করলো, রাইট? তো বি যখন ট্রান্সমিট করার সাথে সাথে কিন্তু এখানে কোলিশন হবে, রাইট? সো কোলিশন হয়ে ধরো যে বিটা এরকম যাচ্ছে 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 যাচ্ছে, সো বি এখানে রিচ করবে কটার সময়, রাইট? বি কিন্তু 1টার সময় ছাড়ছে, তো ওর 1 ঘন্টা লাগবে প্রপাগেট করতে। তো বি এখানে রিচ করবে 2 PM এ, রাইট? এই পুরোটুক টাইমে কিন্তু আমার হচ্ছে গিয়ে সেশন এটা ট্রান্সমিট করতেছিল, রাইট? সো ও যতক্ষণ ট্রান্সমিট করবে অতক্ষণের মধ্যেই যদি ও হচ্ছে গিয়ে অন্য একটা সিগন্যাল রিলিজ করে, তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবে। সো আর একটু ব্রেকডাউন করে বলি, লেটস সে এ ট্রান্সমিট করতেছে একটা সিগন্যাল, এই সিগন্যাল ট্রান্সমিট করার কোনো পয়েন্টেই যদি আমি হচ্ছে গিয়ে একটা লেটস সে ডিফারেন্ট একটা ফ্রেম পেয়ে যায়, অথবা একটা সিগন্যাল পেয়ে যায়, অথবা করাপ্টেড সিগন্যাল, অথবা যে কোনো সিগন্যাল পেয়ে যায়, অথবা ডিফারেন্ট একটা ভোল্টেজ পেয়ে যায়, তখনই বুঝতে পারবো যে না, আমি ট্রান্সমিশনের সময় অন্য একটা ভোল্টেজ কেমনে আসলো, ঠিক আছে? অবভিয়াসলি অন্য কেউ ট্রান্সমিট করতেছে। সো ও ট্রান্সমিশনের অবস্থায় কিন্তু কোনো সিগন্যাল রিসিভ করতে পারবে না। সো এখানে সেই জিনিসটা হচ্ছে যে ও কিন্তু 12টার সময় ও একটা সিগন্যাল রিলিজ করলো, অথবা একটা ফ্রেম রিলিজ করার ফার্স্ট বিট অফ ফ্রেম রিলিজ করলো, আর ওদিক থেকে 1টার সময় হচ্ছে গিয়ে হচ্ছে সেশন বি হচ্ছে সেশন এর দিকে হচ্ছে গিয়ে একটা বিট অথবা একটা ফ্রেম রিলিজ করবো। সো ফার্স্ট বিটটা কখন এসে পৌঁছাবে? 2টার সময়। তো এই 2টার সময়ও কিন্তু হচ্ছে গিয়ে আমার বেসিকলি ও কিন্তু ট্রান্সমিট করতেছে, সেশনে ট্রান্সমিট করতেছে। ও ট্রান্সমিশন লেটস সে এখন হচ্ছে গিয়ে ট্রান্সমিশনে যেখানে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে ট্রান্সমিশন কন্টিনিউ হচ্ছে, ট্রান্সমিশনের মধ্যেই হচ্ছে গিয়ে ও একটা ফ্রেম পেয়ে গেছে কার থেকে? সেশন বি থেকে। সো এখানে তাহলে ফর্মুলাটা, এই ওয়ার্স্ট কেস সিনারিওতে ফর্মুলাটা কি হবে? ওয়ার্স্ট কেস সিনারিওতে ফর্মুলাটা হবে আমাদের transmission of a frame must be greater than equals to আমার 2 times the propagation delay, কারণ এখানে দেখে আমাদের propagation হচ্ছে গিয়ে propagation delay হচ্ছে 1 hour, রাইট? তো এখানে আমার কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু আমার propagation delay 2 into 1 hour হলে কত হবে? আমার 2 into 1 হলে propagation delay হবে হচ্ছে 2 hour, রাইট? তার মানে আমার ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম অ্যাট লিস্ট 2 hour হওয়া লাগবে, রাইট? তার মানে আমার ফ্রেমের
ফার্স্ট বিট যদি হচ্ছে গিয়ে 12টার সময় সেন্ড করা হয়, তাহলে ফ্রেমের লাস্ট বিট সেন্ড করতে হবে ফ্রম স্টেশনে 12টা, মাই ব্যাড, 2 PM এ সেন্ড করতে হবে। সো এখানে 12টা PM এ ফার্স্ট বিট সেন্ড হবে আর লাস্ট বিট সেন্ড হবে 2 PM এ, বিকজ আমার ট্রান্সমিশন ডিলে ট্রান্সমিশন টাইম হচ্ছে অ্যাটলিস্ট 2 ঘন্টা। সো এটা লাস্ট বিটটা অ্যাটলিস্ট 2 PM এ যেতে হবে। এখন এটা 2 PM এ না হয়ে আমার এটা 2:10 PM হতে পারে, 2:15 PM হতে পারে, 2:20 PM হতে পারে, রাইট? সো এটাই এরকম সামথিং লাইক দ্যাট। সো এরকম সিনারিও, এটা ওয়ার্স্ট কেস সিনারিও। সো এখান থেকে বেসিক্যালি ফর্মুলাটা আসছে। এখন আমরা স্লাইডের পার্টটা একটু দেখি, স্লাইডে কি বলা আছে। সো স্লাইডে বেসিক্যালি এরকম একটা সিনারিও দেওয়া। সো এগেন আমার যদি কলিশন ধরতে হয়, তাহলে আমার কন্ডিশনটা কি ছিল? আমার কন্ডিশনটা ছিল যে আমার যখন এ ট্রান্সমিট করবে, এই ট্রান্সমিশন অবস্থায় ও অন্য কোনো সেশন, লেটস সে বি, সি অর ডি, এইটা ওই একই পয়েন্টে হচ্ছে গিয়ে ওরা বেসিক্যালি বিট সেন্ড করবে, ওরা একটা বিট রিসিভ করবে, তখনই বুঝতে পারবে যে না আমারটা অ্যাকচুয়ালি কলিশন হয়েছে। তো ও যখনই কলিশনটা ডিটেক্ট করবে সাথে সাথে কিন্তু স্টপ হয়ে যাবে। ও হচ্ছে গিয়ে স্টেশনে আর কিছু পাঠাবে না, ও পরে কোনোটা ইন্টারভাল পর পাঠাবে। ফাইন। সো এখন যদি আমরা দেখি যে এখানে দেখি লেটস সে এই যে 12টার সময় লেটস সে এই যে 12টার সময় ও ট্রান্সমিট করা শুরু করলো সেশন এ, আর সেশন সি তার একটু পর ট্রান্সমিট করলে আমরা দেখি যে টাইমগুলো যে ভার্টিক্যালি দেওয়া আছে। সো এখানে কিন্তু ট্রান্সমিশন স্টার্ট করলো যে টি2 তে, টি2 কিন্তু টি1 একটু পরে। সো লেটস সে 12টা 20 ট্রান্সমিট করা শুরু করলো, রাইট? তো তার মানে কি আমার কিন্তু এই বেসিক্যালি ও 20 মিনিটস আগে ট্রান্সমিট করা শুরু করছে আমার সেশনে কম্পেয়ার টু সেশন সি। তো আমার অবভিয়াসলি এই কোনো একটা পয়েন্টে হচ্ছে কি কলিশন হবে। এখন কলিশন হইলে তো বেসিক্যালি লাভ নেই, রাইট? ও স্টেশন এ কখন বুঝতে হবে? স্টেশনে বুঝতে পারবে আমরা হচ্ছে যখন স্টেশন সি এর একটা বিট মানে ফার্স্ট বিটটা যখন স্টেশন এর কাছে আসবে। সেটা কখন আসবে? সেটা আসবে হচ্ছে টি4 টাইমে। তো টি4 টাইমে এসে বেসিক্যালি বুঝতে পারবে যে না আমি তো 12টার সময় একটা আমার বিট পাঠাইছিলাম, আমি ফ্রেম পাঠানো শুরু করছিলাম, কিন্তু অন্য একটা ডিফারেন্ট স্টেশন থেকে আমি কিন্তু এইটা এখানে লেটস সে হচ্ছে একটা সার্টেন টাইম পর আমি হচ্ছে কি টি4 এ এসে আমি কিন্তু একটা অন্য বিট পাচ্ছি। সো এখনই বুঝতে পারলো যে না অ্যাকচুয়ালি কলিশন হয়েছে, রাইট? আচ্ছা, ঠিক একেবারে সিও কিন্তু বুঝতে হবে। তুমি একটা জিনিস, আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমার এখানে কলিশন হয়েছে, রাইট? কলিশন হওয়ার পরও কিন্তু আমার হচ্ছে গিয়ে যখন আমি এখানে কিন্তু ফ্রেম পাঠাচ্ছিলাম ঠিক আগের মতনই, আমার কিন্তু ফার্স্ট বিট গেল, রাইট? এখানে ফার্স্ট বিট কলিশন করলাম, সেকেন্ড বিট যাচ্ছে, থার্ড বিট যাচ্ছে, রাইট? এরকম এই বিট পাঠানোর মধ্যেই কিন্তু দেখতেছি কি স্টেশন সি দেখতেছে আমার স্টেশন এর থেকে কিন্তু একটা বিট এসে হাজির, রাইট? সো এখন বুঝতে পারলো যে এখানে এসে হাজির, এই টি3 টাইমে এসে হাজির। তো এটাই বুঝতে পারবে যে এটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। এখানে ট্রান্সমিশন টাইম এটা কেন দিল? কারণ ও হচ্ছে গিয়ে টি2 তে শুরু করে টি2 তেও বিট পাঠানো শুরু হয়েছে সেশন সি এর জন্য, এবং টি3 তে এসে ও বুঝতে পারলো যে না আমার অন্য একটা সেশন থেকে আমি একটা বিট পাচ্ছি, সো আই হ্যাভ টু স্টপ। সো ও ট্রান্সমিশন টাইম হচ্ছে টি2 থেকে টি3। আর এখানে টি1 থেকে টি4 কেন? বিকজ টি1 এ হচ্ছে গিয়ে স্টেশন এ ফার্স্টে হচ্ছে পাঠানো শুরু করছে একটা ফ্রেম, তো ফার্স্ট বিট এখানে গেল, কিন্তু টি4 এ এসে যখন ও অন্য একটা স্টেশন থেকে একটা বিট রিসিভ করলো তখনই বুঝতে পারলো যে না আমার তো এই বিট রিসিভ করার কথা না, তাহলে আমি ট্রান্সমিশনটা স্টপ করে দিই, তার মানে কোনো কলিশন হয়েছে। সো টি4 এও স্টপ করবো। সো এই জন্য দুজনের ট্রান্সমিশন টাইমটা হচ্ছে ডিফারেন্ট। ফাইন। তো তারপরে হচ্ছে যে এই ফর্মুলাটা আসে, এই ফর্মুলাটা বেসিক্যালি আমার টিএফআর গ্রেটার দেন ইকুয়ালস টু টি2টিপি। তো এটাই হচ্ছে এখানে বলা আছে। সো এখানে একটা ম্যাথ করতে দিছে যেখানে বলছে যে ওকে ফাইন যে has a bandwidth of 10 Mbps, okay fine, maximum propagation time এখানে বলছে যে 25.6 মাইক্রোসেকেন্ড, ওকে, মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম, রাইট? এখানে কিন্তু যে বিটসে বলতে হবে যে ওকে ফাইন তুমি হচ্ছে কি তোমার ব্যান্ডউইথ যদি এটা হয়, তোমার যে প্রপাগেশন টাইম যদি অর প্রপাগেশন ডিলে যদি এটা হয়, তোমার মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম এটা কি হওয়া লাগবে টু মেক শিওর যে কোনো হয় না, মানে কলিশন হয় না। সো ফার্স্টে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমাকে কি করতে হবে, যে বলছে যে ফ্রেম ট্রান্সমিশন টাইমটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ডাবল হওয়া লাগবে, রাইট? সো আমার এখানে বলা আছে কি আমার প্রোপাগেশন টাইমটা বলা আছে। সো প্রোপাগেশন টাইমটা আমার হচ্ছে গিয়ে 25.6 ডাবল করলে 51.2 আসে। ফাইন। তো 51.2 মাইক্রোসেকেন্ড লাগবে আমার হচ্ছে গিয়ে যে সেশন নিডস টু ট্রান্সমিট ফর আ পিরিয়ড অফ 51 পয়েন্ট এত মাইক্রোসেকেন্ড টু ডিরেক্ট দ্য কোলিশন, রাইট? সো মিনিমাম এতটুকু করা লাগবে আর কি। সো এর থেকে বেশিও করতে পারে। সো দ্য মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম এটা আসে। এখন এই ক্যালকুলেশন কিন্তু আমরা করে আসি। ট্রান্সমিশন টাইমের ফর্মুলাটা কি মনে আছে? ট্রান্সমিশন টাইমের ফর্মুলাটা কি ছিল? আর ডিলে মানে ট্রান্সমিশন ডিলে ফর্মুলাটা
ডাটা সাইজ বাই স্পিড। হ্যাঁ মানে মেসেজ সাইজ বাই হচ্ছে ব্যান্ডউইথ, রাইট? সো আমাকে কিন্তু ডেটা সাইজটাই বের করতে বলছে। যদি খেয়াল করে দেখো আমাকে কিন্তু বলছে ফ্রেম সাইজটা বের করতে, রাইট? তাহলে যদি ফ্রেম সাইজটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে এখানে? সাইজ ইকুয়ালস টু ট্রান্সমিশন ডিলে ইনটু ব্যান্ডউইথ, রাইট? সো এইটা করলে আমার কি আসবে এখন? কারণ দেখো আমাকে ট্রান্সমিশন ডিলে 51.2 বের করছি, রাইট? আর আমার ব্যান্ডউইথটা কত? 10 Mbps। এটা যদি কম্বাইন করে আমার কত আসে? 512 বিটস অথবা 64 বাইটস আসে। সহজ হিসাব হচ্ছে গিয়ে আমি যদি এখানে আমার যদি কলিশন যদি প্রপারলি ডিটেক্ট করতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমার মিনিমাম হচ্ছে গিয়ে এতটুকু, মিনিমাম এগেন এর থেকে বেশিও থাকতে পারে, 64 বাইটস হওয়া লাগবে, ঠিক আছে? সো এটাই মানে এইটার একটা ক্যালকুলেশন এখানে আর কি দিছে। সো ওই ফর্মুলার উপর বেস করে এই জিনিসটা আসে। এগেন এক্সপ্লেনেশনটা আমি পরে আমি অ্যাড করে দেবো বিকজ আমার এখন মাথায় আসতেছে না। আর লাস্টে হচ্ছে এটা এটা দেখার আগে আমি একটু আলোহারটা একটু দেখে আসি, ঠিক আছে? আলোহারটা আমরা যদি এটা সিলেবাসে নাই, আচ্ছা সিলেবাস যেহেতু নাই লেটস স্কিপ ইট, এটা দরকার নেই, আমরা এটাই দেখি। সো স্যার এখান থেকে আসলেও তো ম্যাথ কাইন্ড অফ কোশ্চেন আসবে না? এখানে থিওরিটিক্যাল, ধরো যে সিএসএম এ স্লটেড অ্যালোহার বা পিওর অ্যালোহার মধ্যে কোনটা কোলিশন কম, কেন, ঠিক আছে? ও পরে ও হচ্ছে আচ্ছা। সিএসএম এ কেন এর থেকে কোলিশন কম, রাইট? সো ওই বইয়ে দেখবা কি যে রিড দ্য বুক, যে বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, ঠিক আছে? সো 8 নাকি 9 পেজে, কারণ দেখো আমাদের কিন্তু বেসিক্যালি এই স্লাইড পর্যন্ত, মানে এখন আমি কিন্তু লাস্ট স্লাইডে আছি, এরপর কিন্তু কিছু নাই। সো মাই সিলেবাস ইজ ডান। আমি জাস্ট হচ্ছে কি এটা এক্সপ্রেশনটা প্রপারলি করতে পারিনি, বাট স্যার বইয়ের কোন পেজগুলো পড়তে হবে একটু যদি আপনি মার্ক করে আচ্ছা দিতেন মানে বইয়ের মার্ক ভিতর। আমি হচ্ছে কি ধরো যে এই চ্যাপ্টারটা তুমি যদি ওপেন করো, চ্যাপ্টার 12, হুম 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 তুমি জাস্ট টাইটেলগুলো দেখলেই বুঝবে। আমাদের আলোহা ছিল, সিএসএম এ ছিল, আর সিএসএম এ তো অ্যাকচুয়ালি কিছু নাই, আর হুম সিএসএম এ সিডি ছিল, ঠিক আছে? হুম। সো এটা এখানে অ্যাকচুয়ালি সিএসএম এর সিডিটা আমি পড়বো মেইনলি। হ্যাঁ রাইট, কারণ আলোহাটা তো ইজি, মানে এখানে হচ্ছে কি ওই একই লজিকই হচ্ছে 300 সামথিং পেজে আছে। সো স্যার এটা থেকে কি কোশ্চেন ওরকম টাইপের আসবে ওই যে আমরা যে পড়েছিলাম লেয়ার গুলো, 7 লেয়ার? আচ্ছা কোয়েশ্চেন, আমি প্র্যাকটিস শিটে আই উইল অ্যাড দ্য কোয়েশ্চেন, রাইট? কারণ আমাদের এটা অ্যাসাইনমেন্ট হবে না। সো প্র্যাকটিস শিটে আই উইল অ্যাড দ্য কোয়েশ্চেন। কিন্তু আমি অ্যাকচুয়াল কোয়েশ্চেন এখন দেখিনি, সো কোয়েশ্চেন দেখলে আই ক্যান সে আর কি, বাট কোয়েশ্চেন তো ডেফিনেটলি আসবে। বাট থিং ইজ যে আগে তো আরো বেশি ছিল, এখন অনেক কমে গেছে, রাইট? আগে যে সিএসএম এ সিএ ছিল, রাইট? এখানে প্রায় 45টা মতো স্লাইড ছিল, এখানে জাস্ট 25টা পেজেস স্লাইডে। সো স্লাইড আগের থেকে কমে গেছে। আচ্ছা সো বুঝলে আজকে এক্সাম হচ্ছে আমাদের 11 তারিখ, আজকে 30 তারিখ। সো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এখানে খুঁজে পাচ্ছি না, বাট এটা হচ্ছে চ্যাপ্টার 11, তারপর চ্যাপ্টার 2, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কতটুকু পড়তে হয়। আমাদের যে এখানে যতটুকু দেওয়া আছে না পুরোটুকু পড়বা বইয়ের, যে সিএসএম এর সিডি পর্যন্ত পড়বে, এবং পরপর কিন্তু দেওয়া আছে যে ফার্স্টে আলোহা, তারপর সিএসএম এর সিএ, তারপর সিএসএম এর সিডি, দ্যাটস ইট। আর এই ডায়াগ্রামগুলো সব বইতে আছে আর কি, মানে এইটা পরপর দেওয়া, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, সো আমার হচ্ছে গিয়ে স্টেশন হচ্ছে গিয়ে যে একটা ফ্রেম পাঠানো শুরু করছে, কে ভ্যালুটা 0, এই কে ভ্যালুটা পরে বোঝাচ্ছি। যে আমার হচ্ছে যে কোনো একটা সিএসএম এতে শিখলাম না যে বিভিন্ন পারসিস্টেন্ট মেথড আছে চেক করার জন্য, কারণ এটা কিন্তু ভোল্টেজ চেক করে বারবার। সো ভোল্টেজ চেক করলো, ভোল্টেজ চেক করা মানে এলিজিবল ফর ট্রান্সমিশন, এইটা মানে কি বলতো? ও কিন্তু যদি ভোল্টেজ পজিটিভ পায়, মনে আছে যে আমরা শুরুতে বলছিলাম যে আমাদের ভোল্টেজ যদি পজিটিভ পায়, তো লেটস সে আমি এখন লেটস আমি হচ্ছে এটা এর মধ্যে কাজগুলো দেখাচ্ছে, আর লেটস সে বি এরকম। এখন বি যদি মেসেজ একটা পাঠায়, তাহলে কি এ জীবনে কি এলিজিবল ফর ট্রান্সমিশন হবে? লেটস সে বি এখান থেকে একটা মেসেজ আর একটা ফ্রেম পাঠাচ্ছে, তাহলে কি ভোল্টেজ এখানে হাই হয়ে থাকবে না? তখন কি এ কোনো কিছু পাঠাতে পারবে? এ বুঝতে পারবে না যে ভোল্টেজটা হাই, তাহলে আমি কেমনে পাঠাবো, রাইট? সো এ কিন্তু পাঠাতে পারবে না। সো এ কখন এলিজিবল হবে বলো তো? এ এলিজিবল হবে যদি হচ্ছে গিয়ে লেটস সে সামথিং লাইক দিস, যে বি এখন পাঠাচ্ছে না, বি বসে আছে, রাইট? বি হচ্ছে আইডল। সো এখন তাহলে বলো তো এখানে ভোল্টেজটা কত হবে? কারণ ও তো ভোল্টেজ চেক করবে এ, রাইট? এ ভোল্টেজ চেক করে কত দেখবে এখানে? 0 ভোল্টেজ। তো 0 ভোল্টেজ হলে কি এলিজিবল ফর ট্রান্সমিশন হবে এখন? কি মনে হয়?
জিরো পেলে তো এ ট্রান্সমিশন করতেই পারে। রাইট, এক্স্যাক্টলি, মানে আমি এর পার্সপেক্টিভ থেকে পুরো ডায়াগ্রামটা চিন্তা করতেছি। ওকে, কি করলো? আচ্ছা, এখন এ যেটা করে, এ কিন্তু হচ্ছে কি প্রতিটা বিটের পাঠানোর পরপরই চেক করে যে একটা বিট পাঠাইলাম ও কি কোলিশন করলো কিনা, সেকেন্ড বিট পাঠাইলাম ও কি কোলিশন করলো কিনা, থার্ড বিট পাঠাইলাম ও কি কোলিশন করলো কিনা। ঠিক আছে, ওখান থেকে কিন্তু বেসিক্যালি ফর্মুলাটা আসছে যে ফ্রেম ট্রানজিশন টাইম টিএফআর হ্যাজ টু বি গ্রেটার দেন 2 টাইমস প্রোপাগেশন টাইম। হ্যাঁ, সো আমি প্রতিটা বিট পাঠাবো, তারপর আমি তার সাথে সাথে চেক করবো যে কোলিশন হচ্ছে কিনা। ফাইন। সো এইটাই এখানে বলছে যে এখানে যে ট্রান্সমিশন, আচ্ছা ওকে, সো এটা একটা লুপের মধ্যে ঘুরতে থাকবে আর কি, একটা বিট পাঠাবে একটা বিট চেক করবে। এখন তোমার যদি হচ্ছে কোলিশন যদি ডিটেক্ট না হয় তাহলে বলো তো কি মানে হচ্ছে, মানে আমার হচ্ছে 3টা বিট পাঠাবে, লেটস সে ফার্স্ট বিট পাঠাইলো, চেক করলো, কোনো কোলিশন হলো না, ফাইন, কোনো কোলিশন হয়নি। সেকেন্ড বিট পাঠালো, কোনো কোলিশন হয়নি। থার্ড বিট পাঠালো, কোনো কোলিশন হয়নি। ওর কিন্তু পুরো ফ্রেমই পাঠানো হয়ে গেছে, পুরো ফ্রেম পাঠানো হয়ে গেছে এবং চেক করে দেখলো কি কোনো কোলিশন হয়নি। তাহলে বলো তো কি হবে, আমার সাকসেসফুল না, ঝামেলা তো নাই, রাইট? কিন্তু মনে করো যে এখন আমি হচ্ছে গিয়ে আমি যখন ফার্স্ট বিট প্রপারলি পাঠাইলাম, ফাইন, কিন্তু সেকেন্ড বিট পাঠাতে গিয়ে দেখি কি আমার হচ্ছে গিয়ে কোলিশন হয়েছে। তখন বলো তো ঝামেলাটা কি হবে? সেকেন্ড বিট পাঠাইলো, এই সেকেন্ড বিটের সময় গিয়ে দেখলো কি কোলিশন হয়েছে। তখন কি করবে বলো তো? সেন্ড আ জ্যামিং সিগন্যাল। জ্যামিং সিগন্যাল সেন্ড করে করবে কি, যে বলবে যে না সবকিছু বাদ, আমি হচ্ছে আবার পাঠাবো। ঠিক আছে, সো এই কে এর ভ্যালু 1 বাড়াবে। আগে কে এর ভ্যালু ছিল 0, 0 কেটে এখন কে এর ভ্যালু করবে 1। কে এর ভ্যালু 1 করে তারপর একটা চেক করবে যে এটার একটা লিমিট, যে কে এর ভ্যালু বাড়াতে বাড়াতে 15 পর্যন্ত নিতে পারবে আর কি। ওকে, তারপর এরকম করে কিছু একটা মানে এই ইউ গেট দি আইডিয়া যে আমার 0 থেকে শুরু করে লেটস এখন 2 এর কে এর ভ্যালু কত, 1, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে আমার কত আসবে? 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। মানে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো র্যান্ডম ভ্যালু নেবে এবং ইন্টিজার ভ্যালু নেবে বাই দ্য ওয়ে। তো লেটস সে ও র্যান্ডমলি সিলেক্ট করলো কি 1 সিলেক্ট করলো। এখন তাহলে কি ভ্যালু আসলো? আর এই ভ্যালু আসলো 1। আমি কি এতটুকু বুঝতে পারছি নাকি একটু ফাস্ট যাচ্ছি? এটা মানে এটা তো আই থিঙ্ক ক্লাসে মানে আলোহার, এটা আলোহাতেও ছিল আর কি এই জিনিসটা। এতটুকু কি বুঝতে পারলাম যে কে ভ্যালুটা পরে আসে, বাট এখানে কি করছে এই আর এ ভ্যালুর সাথে? আর এর ভ্যালু ডিলের জন্য ইউজ করা হইতো না। হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে আর এ ভ্যালু র্যান্ডমলি একটা ইন্টিজার, কিন্তু এই দেখো এই ফর্মুলা দিয়ে আসে, রাইট? সো এই আর এ ভ্যালু ধরো যে 1 সিলেক্ট করলাম, তারপর দেখো এখানে একটা বলা আছে আর ইন্টু টিপি অথবা আর ইন্টু টিএফআর। মানে কি আর এর সাথে যে আর এ ভ্যালু এখানে 1 পেলাম আমরা, সেটার সাথে টিপি মাল্টিপ্লাই করব অথবা একটা টিএফ মাল্টিপ্লাই করব, মানে ট্রান্সমিশন ডিলে অথবা প্রোপাগেশন ডিলে মাল্টিপ্লাই করবো, সহজ হিসাব। তাহলে কিছু একটা ভ্যালু আসবে, টিবি একটা ভ্যালু আসবে। এটাই কি আমাদের ওয়েট টাইম। এই ওয়েট টাইমটা কি বলতো? ওয়েট টাইমটা হচ্ছে দেখো ও তো ফ্রেমটা আবার পাঠাবে না। এখন ধরো যে ফ্রেমটাকে 1 সেকেন্ড পর পাঠাবে নাকি 2 সেকেন্ড পর পাঠাবে নাকি 3 সেকেন্ড পর পাঠাবে, ও তো জানে না, রাইট? ওকে কোনো ফিক্স সেট করে দিই। তাহলে ও কি হবে, এটা ম্যানুয়ালি সেট করবে। বুঝতে পারছি? কেমন দেখো, এখন তুমি দেখো ট্রান্সমিশন টাইম ফর এক্সাম্পল আমি বলে দিলাম যে, সরি না, ওয়েট টাইমটা ফর এক্সাম্পল প্রথমে আসলো ওয়েট টাইম কথা 10 সেকেন্ড ফর এক্সাম্পল বলে দিলাম। এখন মনে রাখো যে 10 সেকেন্ড আসছে প্রথমে। আর আবার মনে করো কে ভ্যালু আমরা কে 0 থেকে এখন কে ভ্যালু ধরো যে 2 হয়ে গেল ফর এক্সাম্পল। হ্যাঁ, কারণ এখন আবার ধরো যে কলিশন হয়েছে। এখন কে ভ্যালু যদি 2 হয়ে যায়, এই কন্ডিশনটা কি ট্রু হবে নাকি ফলস হবে? কে ইজ গ্রেটার দেন কে ম্যাক্স। কে ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 15, মানে 2 কি 15 থেকে বড় না? না স্যার। তো কন্ডিশন ট্রু না, তাহলে কই যাবে? নোতে। ফাইন। তারপর এখানে সে কি হবে, 0 থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে কে ভ্যালু কত, 2 মাইনাস 1, তাহলে কত আসবে? 0 থেকে শুরু করে আমার 4 মাইনাস 1, তার মানে কি 0 থেকে শুরু করে 3। তাহলে এখন বলতো কি হতে পারে, আমার আর এ ভ্যালু ধরো যে ফর এক্সাম্পল আর এ ভ্যালু ধরো এখন 2 নিয়ে নিল। আর এ ভ্যালু যখন 2 নিবে তখন কি আমার আর টিবি কি 10 থাকবে? ধরো যে তখন টিবি হচ্ছে গিয়ে কথা 20 হয়ে গেল। বুঝতে পারছো? এখন কি ডিফারেন্ট টাইম ওয়েট করবে না? তাহলে বোঝা গেছে যে আমাদের এই ফ্লো চার্টে মেইন আইডিয়াটা কি, যে ওয়েট টাইম ভ্যালুটা হচ্ছে গিয়ে র্যান্ডমলি হচ্ছে গিয়ে চেঞ্জ করা। বুঝতে পারছি? এগেন দের ইজ নো গ্যারেন্টি যে কে এর ভ্যালু, আমি যে বললাম যে কে এর ভ্যালু এটা আসবে, কে ভ্যালু তো বাড়বে, ওকে ফাইন, কিন্তু আর এর ভ্যালু যে তোমার ধরো যে 2 আসবে, এটা কোনো গ্যারান্টি নেই। এখানে আর এর ভ্যালু কিন্তু 1ও আসতে পারতো, আর এর ভ্যালু কিন্তু 0 আসতে পারতো। সো এটা কিন্তু ফুললি র্যান্ডম। ঠিক আছে?
বুঝতে পারছি আইডিয়াটা, যে এটা হচ্ছে ওয়েট করার জন্য। লেটস সে হচ্ছে 12টা 5-এ প্রথমবার ফ্রেম পাঠায় তোমার হচ্ছে গিয়ে লেটস সে এ দেখলো যে না কলিশন হয়েছে, ও তো কলিশন বুঝতে পারবে যে এখান থেকে বুঝে গেল কলিশন। এখন এই ফুল ফ্লোচারটা ফলো করে ওটার টিভিটা জেনারেট করলো। মনে করো টিভি হচ্ছে গিয়ে কথা কথা বললাম 1 মিনিট, তার মানে কি ও হচ্ছে গিয়ে যখন বুঝতে পারলো, ধরো যে 12টা 6 বুঝতে পারছে, তাহলে ও 1 মিনিট ওয়েট করবে। 1 মিনিট ওয়েট করে 12টার সাথে আবার হচ্ছে গিয়ে ফ্রেম পাঠানো শুরু করবে। বুঝতে পারছি, মানে সামথিং, মানে টাইমগুলো এত ইম্পর্টেন্ট না, বাট সামথিং লাইক দ্যাট, একটু ওয়েট করে পাঠাবে। ঠিক আছে, কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, আলোহার জন্য কিন্তু আমাদের একদম সেম একটা গ্রাফ ছিল। আলোহা গ্রাফটা খেয়াল করে দেখো, আলোহা গ্রাফটা কিন্তু এরকম, আলোহা গ্রাফটা কিন্তু জাস্ট এই আলোহা গ্রাফে যে এই জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আমি যে একটু আগে এক্সপ্লেন করলাম যে ও কতক্ষণ এই স্টেশন 1 কিন্তু ওয়েট করে, রাইট, দের ইজ আ ওয়েটিং টাইম, যে ওয়েট আউট টাইম, কতক্ষণ ওয়েট করে, যেটা ফ্রেম লেসে পাঠাইলো, পরে প্রোপাগেশন টাইম লেসে 20 সেকেন্ড, 20 সেকেন্ড ও যাবে, আর 20 সেকেন্ডের একটা অ্যাকনোলেজমেন্ট আসবে, রাইট। ও যদি 20 + 20 এই 40 সেকেন্ডে যদি কোনো অ্যাকনোলেজমেন্ট না পায়, ও কিন্তু মনে করবে যে ফ্রেমটা আমার জন্য লস্ট। 40 সেকেন্ডে অ্যাকনোলেজ পেলে তো ঠিক আছে, দেখো 40 সেকেন্ডের মধ্যে যদি অ্যাকনোলেজ পাই তাহলে তো ফাইন, 40 সেকেন্ডের মধ্যে অ্যাকনোলেজ না পাইলে তার মানে কি ওর কিন্তু ফ্রেমটা হারায় গেছে, রাইট। তার মানে কি ওই যে আবার ওই ওয়েট টাইম, দেখো ওয়েট টাইম কিন্তু করতে হবে। এটা কিন্তু আলোহার ক্ষেত্রে, আলোহা কি একটা ফুল ফ্রেম পাঠাবে, তারপর চেক করবে, ঠিক আছে। কিন্তু আমার এখানে সিএসএমএ তে, সিএসএমএ সিডিতে, মাই ব্যাড, সিএসএমএ সিডিতে কি হচ্ছে, ও কিন্তু এক একটা বিট পাঠাবে তারপর চেক করবে। সো সিএসএমএ তে বেসিক্যালি কি হচ্ছে, দেখো এই পার্টটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডিফারেন্ট একদম মানে জিনিসটা, এখানে কিন্তু ওই আলোহার মতন না। এখানে কি করতেছি, আমি ফার্স্ট বিট পাঠাচ্ছি, চেক করতেছি, সেকেন্ড বিট পাঠাচ্ছি, চেক করতেছি, থার্ড বিট পাঠাচ্ছি, চেক করতেছি, ফোর্থ বিট পাঠাচ্ছি, চেক করতেছি, ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে লেটস সে আমার সেকেন্ড বিটে আমার ঝামেলা হলো, সেকেন্ড বিটটা আমি বুঝতে পারলাম যে সেকেন্ড বিট পাঠাচ্ছি, সেকেন্ড বিটই কলিশন হয়েছে, ঠিক আছে। তাহলে সাথে সাথে কি হবে, ও কিন্তু কলিশন ডিটেক্ট করে আমার কিন্তু এই যে এখানে চলে আসবে ফ্লো চার্টটা। লজিকটা বুঝতে পারছি যে সিএসএমএ সিডি আর হচ্ছে গিয়ে অ্যালোহার মধ্যে ডিফারেন্সটা, অ্যালোহা একটা ফুল ফ্রেম পাঠায় চেক করে, মানে ফর দি অ্যাকনোলেজমেন্ট, আর এখানে যে জিনিসটা হয়, এখানে হচ্ছে গিয়ে প্রতিটা বিট পাঠানোর পরই ও চেক করতেছে যে কলিশন হচ্ছে কিনা, ঠিক আছে, সামথিং লাইক দিস আর কি, রাইট। বুঝতে পারছি আইডিয়াটা, ডিফারেন্সটা কি। আচ্ছা, যদিও অ্যালোহা আমাদের লাগবে না। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কে ম্যাক্সের ভ্যালু যে 15 দিল, রাইট, এটা কেন দিল বলো তো? কারণ এইটা তো সারা জীবন তো চলতে পারে না, রাইট, একটা পয়েন্টে থামা লাগবে না, যে কে ভ্যালু 1 হইলো, 2 হইলো, 3 হইলো, 4 হইলো, 5 হইলো, লেটস সে কলিশন হচ্ছে আর মানে ফ্রেমটা লস হচ্ছে আর কে ভ্যালু বাড়তেছে, এরকম করতে করতে কে ভ্যালু লেটস সে 100 হয়ে গেল, রাইট। তাহলে এতক্ষণ তো মানে একটা ডেটা পাঠাতে গেলে, একটা ফ্রেম পাঠাতে গেলে যদি 100-200 বার কলিশন করে, মানে ওই ফ্রেমটা যায়ই না, যাইতেই চায় না, তাহলে খামাখা ফ্রেমটা পাঠায় লাভ কি? সো ওইটার একটা জানি সিস্টেমে কোনো ঝামেলা, মানে বটল নেক না হয়, সিস্টেমে যদি ব্যান্ডউইথ জানি খুব বেশি আমরা খরচ না করি, ঠিক আছে। এর জন্য কি করছে, এর জন্য একটা থ্রেশহোল্ড সেট করে দিয়েছে যে না, তুমি হচ্ছে ম্যাক্সিমাম 15 বার ট্রাই করবা, আর 16 বার ট্রাই করবা, তুমি যদি না পারো ফাইন, ইউ স্টপ, দ্যাটস ইট, ঠিক আছে। বুঝতে পারছি আইডিয়াটা, এখানে কি হচ্ছে, জি স্যার। রাইট। সো আমি এই পার্টটা একটু মানে আমার অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে এখন, কারণ আমি সারাদিন ক্লাস নিয়ে এসে একদম ফুল টায়ার্ড। সো এটা কিন্তু এখানে যেটা বললাম না, যে আমার আবার এখন একটু মনে পড়তেছে যে এখানে কেন আমরা ট্রান্সমিশন টাইম ইউজ করলাম, বিকজ আমি তো এক একটা বিট করে চেক করি, রাইট। সো আমি একটা বিট পাঠাই, আমি দেখি যে মানে কোনো রেসপন্স আসছে কিনা, মানে আমার যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটা আসছে কিনা। আমি 8টা বিট পাঠাই, আমি অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করি। এখন তুমি চিন্তা করো, আমি যদি এ থেকে ডি এর হিসাবটা চিন্তা করি, এ থেকে ডি এর হিসাব চিন্তা করি, তাহলে আমার ম্যাক্সিমাম কত টাইম ওয়েট করা লাগবে একটা বিটের জন্য, কতক্ষণ লাগতে পারে? আমার হচ্ছে গিয়ে ওর কিন্তু 2 ট্রান্সমিশন টাইম ওয়েট করা লাগবে, রাইট, মানে সরি 2 প্রপাগেশন টাইম, মানে 2 ইন্টু প্রপাগেশন টাইম। কারণ কি, ও বিটটা এখান থেকে শুরু করে, লেটস সে ফার্স্ট বিট এখান থেকে শুরু করে ফার্স্ট বিটটা এখানে যাবে, ওর লাগতেছে লেটস সে 20 সেকেন্ড, রাইট। সো অ্যাকনোলেজমেন্ট আসতেও তো ওর 20 সেকেন্ড লাগবে, তাই না? সো একই লজিক কিন্তু এখানে, যে আমি প্রতি বিটের পর তো ওয়েট করতেছি। সো এর জন্যই আমার হচ্ছে গিয়ে 2 টাইমস দি ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম আসতেছে, কারণ আমার 20 সেকেন্ড লাগে যাওয়ার জন্য বিটটা, মানে যে কোনো একটা বিট, সেটা ফার্স্ট বিট হোক অথবা লাস্ট বিট হোক, ডাজন্ট ম্যাটার। আর হচ্ছে গিয়ে 20 সেকেন্ড লাগে হচ্ছে গিয়ে আমার পাওয়ার জন্য, অ্যাকনোলেজমেন্ট পাওয়ার জন্য, রাইট।
আর ফ্রেম ট্রান্সমিশন টাইম ইউ অলরেডি নো। ফ্রেম ট্রান্সমিশন টাইম মানে হচ্ছে লেটস সে আমার কাছে 10টা বিট আছে, সো ফ্রেম ট্রান্সমিশন টাইম কি হবে, ফার্স্ট বিট থেকে লাস্ট বিট, এটা যে টাইম দূরত্ব সেটাই। তো লেটস সে আমার এই পয়েন্টটা, একটা পয়েন্ট আমি সেট করে দিলাম, দিস পয়েন্ট, এই পয়েন্টে আমার ফার্স্ট বিট ধরো যে ক্রস করলো 12টা 1-এ, আর লাস্ট বিট ক্রস করলো হচ্ছে কি 12টা 5-এ, রাইট? সো 12টা 1, 12টা 5, তাহলে আমার ট্রান্সমিশন টাইম কতটুকু, 4 মিনিট। সো এটাই আর কি। তবে স্টিল এটা আমি অ্যাড করে যখন রেকর্ডিংটা আপলোড করবো, আমি এইটার পার্টিকুলার যে এক্সপ্লেনেশনটা আমি প্রপারলি অ্যাড করে দেবো, ঠিক আছে? বাট আপাতত কি বোঝা গেছে যে মানে স্লাইডে যতটুকু ছিল আমি বুঝাই দিছি। আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস আমাদের কবে?